দেখি বুয়েটের সামনের এক্সাম কবে। কারণ মাঝে মধ্যে হলো ওদের ব্যাচ যখন বের হয় তখন ওরা বলে যে এই ব্যাচে ইন্টারনাল স্টুডেন্ট নেওয়া হবে, ওই ব্যাচে দেখা যাচ্ছে এক্সটার্নালরা বেশি একটা সুযোগ পায় না। আর এখন হলো কিছু কোশ্চেন টোশ্চেন কমান আসার কারণে ওই যে যারা মনে করেন আসোয়ায়ও করে নাই তারাও দেখা যাচ্ছে চাচ্ছে পরীক্ষাটা দিয়ে ফেলতে। আমাদের না, বাইরে তো মনে করেন অনেক প্রতিষ্ঠান। তো এখন কোনো একটা ইস্যু হলে জানে সবাই। তো এখন এই যে আসোয়ায় মানুষ করেছে কি করে নাই, তারা পরীক্ষা দেওয়ার জন্য স্লট বুকিং করতে চাচ্ছে, বা সে বি ওয়ানও তো কতজন। এই সব ইস্যুর কারণে আমার মনে হয় যে একটা ঝামেলা দেখা দিছে। তা না হলে পর পর যদি এদের এভরি মান্থ তিন চারটা নিয়ে ফেলে তাহলে তো মনে হয় না যে আর বি ওয়ান দিয়ে আর প্রার্থী থাকে বা এতটা প্রেশার। আপু গতকালকে আমি সার্চ দিচ্ছিলাম, ওখানে 70টা সিট আছে লেখা আছে, কিন্তু ইন্টেন্স গুলো ওরা নাকি এক্সাম দেবে। তো বলতেছে যারা বাইরে থেকে তাদের মনে হয় মানে অপরচুনিটি কম। হ্যাঁ, তাহলে ওদের যে সময়টা থাকে ও সময় হলো বাইরের স্টুডেন্ট কম। বলে না যে বাইরের স্টুডেন্ট দিও না, বাট সিট কম। তো অটো রিফ্রেশ রাখবেন, সবাই কম্পিউটার থেকে ট্রাই করবেন, হ্যাঁ, মোবাইল থেকে না। তাহলে অটো রিফ্রেশ আপনি চালু করে রাখবেন। উম, একটু টেকনিক টেকনিক খাটালে কিন্তু পাওয়া যায়। তো আপনারা হলেন গোয়েথে সার্টিফিকেট বে আইনস অ্যাডাল্ট। আর কারো যদি ইয়াং পিপল হলো 18-র কম যদি কারো বয়স থাকে, অনেকে আইনসে হলো 18-র কম পরীক্ষা দেয়, যারা হলো চাইল্ড, যাদের বাবা এখানে আছে, ওরা ফ্যামিলি রিউনিয়নে আসতে চায়, ওরা 16+ হলে। তো এপ্রিলেরটা তো আমাদের হলো heute ist 13. এপ্রিল। তো এখানে এটা কবে, 20 এপ্রিল এটা হলো ডেট অ্যান্ড লোকেশন। তো এটা তো হয়ে গেছে গত মাসে, তাই না? অনলাইন রেজিস্ট্রেশন জিপটে ফিয়ারটে 9 ফিয়ারটে। তো আম, 7 তারিখ, 7/4 তারিখে কেউ ট্রাই করছিলেন ওয়েবসাইটে? জি আপু, আমি ট্রাই করছিলাম কিন্তু আচ্ছা সিট অনেক আগেই আর কি সার্ভার অফ ছিল আর কি পুরোপুরি। আচ্ছা। তাহলে ওই কাজ সময় এখানে গ্রিন কালার থাকে, তো ক্লিক করলে বারবার লেখা আসে টেকনিক্যাল ইরর, টেকনিক্যাল ইরর। তো তখন আবার ট্রাই করতে হয়, করতে করতে যে হলো একবার গ্রিন পাই, সে তার ইনফরমেশন দিয়ে শেষ পর্যন্ত যদি যেতে পারে তাহলে সিটটা বুকিং হয়। নেক্সট ডেট আমরা দেখি। তো যেটা চলে গেছে যাক ওটা, এটা ছিল এপ্রিল। নেক্সট হলো মে মাসে। মে মাস তো বেশি দেরি নাই। 11 এবং 12 তারিখে সিট ক্যাপাসিটি জিপসিস, এটা দিলে দিতে পারেন। জোনস, এটা বেস্ট হয় সবার জন্য। জুন মাসে, তো এটা তো 70। আপু তাহলে যদি আমরা জুনে এক্সাম দেই 29 তারিখে, তাহলে রেজিস্ট্রেশন কবে করবো? মেতে, মে কি 5 তারিখে এরকম করবো? মানে এই সিস্টেমটা আমি আসলে বুঝতেছি। আচ্ছা আচ্ছা, আপু যেটা মিন করছেন সেটা আমরা এর আগে জানা যাবে না। এই ডেটটা এখান দিয়ে আগে সরবে, ঠিক আছে? এখানে এখন এপ্রিলের আপডেট চলতেছে যে এপ্রিলের 20 তারিখে যারা এক্সাম দিবে তারা এপ্রিলের 7 তারিখে রেজিস্ট্রেশন করবে। তো এখানে মনে করেন যে আর দু একদিন যাক, 1 সপ্তাহ পরে আপনি আবার এখানে চেক করবেন। চেক করলে এই দুইটা ইনফো এরা ডিলিট করে দিবে, ডিলিট করে নতুন ডেট দিবে। যেমন হলো উম মে মাস, 11ই মে। 11ই মে এক্সাম হলে হয়তো এপ্রিলের মিডলেই হওয়ার কথা। হ্যাঁ, আপনারা এই প্রতিদিন একবার চেক করেন, তখন এই ডেটটা এখানে উল্লেখ করবে যে এক্সাম ডেট 11ই মে আর বুকিং ডেট এতই এপ্রিল। বা হতেও পারে যে মে 1 তারিখে হয়তো তারা দিল ডেটটা। তো তখন এখানে লেখা থাকে যে ডেটে, ওই ডেটে হলো ঠিক 9টা 2-1 মিনিট আগের থেকে ট্রাই করবেন। 8টা 50 থেকে ওয়েবসাইটে থেকে
তো জুনে দিবেন ভালো কথা, এর আগেও ট্রাই করে দেখেন যে তাহলে আইডিয়া হবে যে কিভাবে রেজিস্ট্রেশন করে। আর কথা হলো, আগের থেকে প্রোফাইল যদি কেউ খোলা না থাকে সে কখনোই কিন্তু সিট পাবে না। প্রোফাইল খোলা থাকলে আপনার ইনফোগুলি সেভ থাকে, জাস্ট অল্প স্বল্প বুঝতে একটা ইনফো দিলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যায়। 70টা করে সব সময়। আপু স্পিকিং আর হচ্ছে রাইটিং এর জন্য কি একবারেই বুকিং দেওয়া লাগে নাকি সেপারেট ভাবে দেওয়া যায়? একসাথে দিতে হবে। সরি আপু, ভুলে গেছিলাম একবার, আপনি বলছিলেন যে কোন দুইটা আগে দিলে ভালো হবে, মানে ওই দুইটার প্রিপারেশন নিয়ে নিতাম, মানে পড়ে স্পিকিং তো আর পারবো না। রাইটিং, স্পিকিং আর রাইটিং একসাথে দেওয়ার ট্রাই করবেন, কারণ ওই যে থেমাগুলি পড়েন ওগুলি আমার রাইটিং এ কাজে লাগবে। সো এক প্রস্তুতিতে দুটা দিতে হবে। আর এখন এই যে এখানে যে এক্সামের টাইম যেভাবে দিয়েছে এটা, আহ, এই শিডিউলে স্পিকিং আর রাইটিং দিয়েছে, পরের শিডিউলে রিডিং আর লিসেনিং। তো ইগুলাও একত্রেই দিতে হবে এটা। আর ওরা আলাদা দেওয়ার সিস্টেম দিলেও আপনি দিবেন না, হ্যাঁ আপনি ট্রাই করবেন দুইটা একত্রে দেওয়ার। কারণ কেউ যদি একটা এখন দেয় আর 3টা পার্ট কবে সিট পাবে, কবে পরীক্ষা দিবে, তো ও করতে করতে অনেক সময় লেগে যায়। আর ভালো প্রস্তুতি যদি ফিল করেন যে আপনি এক্সামের জন্য প্রিপেয়ার, তাহলে এটা সবার জন্যই বলতেছি। খুব ভালো প্রিপারেশন 1 মাসের মতো নেন, ওকে? এর বেশি সময় নিলে আবার দেখা যাচ্ছে যে বোরিংনেস চলে আসবে। নেয়ার পরে দেখেন পার্শ্ববর্তী কোন দেশে ভিসা নিয়ে যাওয়া যায়। নেপালে তো ট্যুরিস্ট গাইড এখন বাংলাদেশ দিয়ে ভালোই আছে, যে এরা তাদের সাথে কথা বলে যে নেপালে একটা ইমেইল আমাদের অন্য গ্রুপে দিয়েছে, তারা বলছে হ্যাঁ পরীক্ষা দেওয়া যাবে, ট্যুরিস্টে এসে কোনো সমস্যা নাই। ঠিক আছে? আম, তো নেপাল ছাড়া অন্য দেশ তো এত সহজে ট্যুরিস্ট ভিসা দেয় না। আর ইন্ডিয়া যদি মেডিকেলে যেতে চান সেভাবে অ্যারেঞ্জ করতে পারেন, তাও দিয়ে ফেলেন। ঠিক আছে? আহ, টাকা পয়সার কথা চিন্তা করেন না, জার্মানিতে আসলে অনেক ইনকাম করা যাবে। তা না হলে যদি এখানে আপনার সময় বেশি চলে যায় বেআইনস কাভার করতে, তাহলে কিন্তু মনে করেন যে আস্তে আস্তে একটা মানে বিতৃষ্ণা চলে আসে এর প্রতি, তাই না? ফ্যামিলিও বলবে যে কই তাড়াতাড়ি এটা রেজাল্ট দিলা না। সো টাকা পয়সার কথা কেউ চিন্তা না করে যে পার্শ্ববর্তী দেশ যেখানে যাওয়া যায় যেভাবে যাওয়া যায়। আহ, আমাদের আগে দেখা যাইতো মানুষ ইন্ডিয়াতে যে পরীক্ষা দেওয়া যেত, তারপরও আমাদের পরিচিত একজন ছিল যে সে এত ডেসপারেট, সে কিন্তু দিল্লিতে যেও পরীক্ষা দিয়েছে। ও দেখতেছে কলকাতার ডেট একটু কিছুদিন পরে, ও যে 1 মাস ওয়েট করবে সেই ওয়েটটাও সে করতো না, দিল্লিতে যে যে পরীক্ষা দিয়ে আসছে। তো সে একসময় আমাদের ছাত্র ছিল, পরে ওদের আলাদা প্ল্যাটফর্ম টার্ম আছে। তো তারা কিন্তু দ্রুত মনে করেন বিষয়গুলি কভার করে জার্মানিতে আসছে। হ্যাঁ, আপনারা ওরকম মোটিভেটেড থাকলে আহ, যে যে কোনো মূল্যে আগে আমি ক্যারিয়ার ডেভেলপ করি, তাহলে পারবেন। হ্যাঁ, বাংলাদেশে যদি পার্সিয়ালিটি কোনো কিছু বুঝেন, তো নেপাল যাওয়া এত কোনো সমস্যা না। ওকে, তো তাহলে সামনে হলো ডেট, এটাতে ট্রাই করেন আহ মে মাসের একদম তো শুরুতেই বলা যায়, 11-12 তারিখে। আজকে এপ্রিলের হলো 13, 1 মাস সময় হাতে আছে এটাই। und 70-70 হলে 140, 150 লোক পরীক্ষা দিয়ে ফেলতে পারলে আশা রাখি পরে হলো এতটা প্রেশার থাকবে না। Mal sehen, was passiert. Jetzt gehen wir zurück zu unserem Modell. Hm, haben Sie Lesenteil gesehen? Was passiert in Lesenteil? আপু যদি নেপাল গিয়ে এক্সাম দেই তাহলে কি এখান হ্যাঁ, থেকে বুকিং দেবো? হ্যাঁ ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন। নেপালে আমাদের এখান থেকে একজন ইমেল করছিল, তো তারা বলছে হ্যাঁ ট্যুরিস্ট ভিসাতে এসে পরীক্ষা দিতে পারবা। আর ওই পরীক্ষা অনলাইনে হলো
আপনারা কয়েকজন মিলে বন্ধু বান্ধব একত্রে গেলে ঘুরেও দেখা হলো, আর মানুষ তো এমনিতেও ঘুরতে যায়। সো প্রথম একবার ইমেল দিয়ে দেখেন ওরা কি বলে, আর তারপরে ট্যুরিস্ট বাংলাদেশ দিয়ে বিভিন্ন এজেন্সি আছে না, তারাই ট্যুরিস্ট ভিসা করে দিবে। আমাদের মেয়েদের প্রবলেম আছে। না আপু, এখন ছেলে মেয়ে না, আপনারা হোটেলে থাকবেন নিরাপদ, দেশের বাইরে যথেষ্ট। সামান্য আমরা কলকাতায় গিয়েছি। ফ্যামিলি বুঝতে চায় না, আচ্ছা আচ্ছা, সেটা বোঝেনি। আলাদা কথা, হ্যাঁ সেটা আলাদা কথা। তো ছেলেরা যারা আছে সম্ভব হয়, সামান্য আমরা কলকাতায় গিয়েছি, সেখানেও এক একটা হোটেলে মেয়েদের হাই সিকিউরিটি। কারণ কলকাতায় দেখেন সবাই কিন্তু ফ্রি। তারা মেয়েরা সবাই বাইরে কাজকর্ম করে, অফিস আদালতে যায়, কেউ ডিস্টার্ব করে না। আচ্ছা। আর হলো টেলক এক্সামের যারা, আমরা 1 সপ্তাহ টানা ক্লাস নিব, আপনাদের সাথে গ্রুপে হলো কথা বলে নিব জার্মান টাইম কোন সময় হলে সুবিধা হয়। আহ, বলে টানা 1 সপ্তাহ ক্লাস নিলে, আর রিসেন্টলি আমাদের টেলকে কয়েকজন পাশ করছে, তো মোটামুটি আমরা টেলকে লেজেন্ড আর এখানে কিছু সেম আছে, টেলক দিয়ে একটা আজকে হয়তো করাবো। আচ্ছা, এখন সব থেকে বড় এক্সাম হলো লেজেন্ড, ঠিক আছে? আমার স্পিকিং হবে 15 মিনিটের এক্সাম। রাইটিং কত মিনিট? রাইটিং হলো 60 Minuten. Hören ungefähr 40 Minuten. তো aber lesen insgesamt 65 Minuten. হ্যাঁ, mehr als eine Stunde. কিন্তু এই সময়টা যে কোন সময় চোখের পলকে চলে যায়, in der Prüfung, äh, man soll unbewusst sein. হ্যাঁ? Was passiert? Niemand kann nicht raten. Zum Beispiel diese Texte, die erste Texte, das ist Teil 1. তাহলে আমরা আর কথা না বাড়াই, আমরা সরাসরি ক্লাস চলে যাই, কারণ হলো লেজেন্ড দেখাইতে প্রচুর সময় লাগে। আলজো, তাহলে এরস্টে টাইলে কি থাকবে? লেজেন্ড কেউ কোনোটা করেছেন কি? কিছু না, পার্ট, আপু, করা হয় না। আলেস গুড। কয়েকটা পার্ট আছে হলো যে আমার একদম পরিচিত। যেমন এখানটা টেক্সট দেখলে বোঝা যাচ্ছে আমার অ্যারস্টেটাইল। এখানে হলো কেউ কোনো একটা ব্লগ লিখেছে। তাহলে ব্লগ যখন মানুষ লেখে তখন সে কোন টেন্স ব্যবহার করে? যে আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম, পারফেক্ট টেন্স পাস্ট টেন্স মিলায় লেখে। মানে যে ঘটনাটা হয়ে গিয়েছে, বিশেষ করে মানুষ কোথাও বেড়াতে যায়, ওটার এসে স্পানান্ডে কিছু একটা সে হলো বেরিস্টেন করে। আউট ব্লগ যে schreiben etwas। তো আমরা ওর ব্লগ পড়ে এসে হলো আমাদের অ্যান্সার করতে হবে। তো এখন লেজেন্ড টাইলে আমরা ভালো করতে হলে আমাদের কি করা উচিত? আগে কোশ্চেন পড়বো। এত বড় টেক্সট পড়তে গেলে কুল কিনারা পাওয়া যাবে না। তো আগে আমরা কোশ্চেন পড়ে আমার স্টিচ বর্ডারটা আমি একটু দাগ দিয়ে নিব। এখন এখানে যে 6টা কোশ্চেন্স দেওয়া, সে কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া আছে, ঠিক আছে? আপনি এই টেক্সটের লেজেনের ফার্স্ট প্যারার মধ্যেই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার এভাবে সোয়াইটে ডিরিটে ফিয়ারটে এভাবে ভাগ করে নিলে আমরা কিন্তু সহজে অ্যান্সার পেয়ে যাব। তো এই জন্য আগে আমরা টেক্সট পড়ে নিব। তো এগুলিও আমাদের আইনস আসোয়ায় যেমন আমরা রিস্টিস ফালস করি সেরকম। তো এটা আমরা এত আর ফুল হয়তো দেখাবো না। এরপরের একটা হলো সোয়াইটে টাইলে 2টা টেক্সট। তো এই 2টা টেক্সট পড়ে এসে আমাদের আহ, এখানে একটা টেক্সট দেখতেছেন না, পরে আবার কিন্তু আরো একটা টেক্সট আছে। 2টা টেক্সটে সময় দিয়েছে 20 মিনিট, তার মানে এক একটা টেক্সটের জন্য 10 মিনিট করে। এখন এখানে একটা কোশ্চেন আমার থাকে, ইন diesem টেক্সট geht es umgehen মানে কি? ডিল করা। এই টেক্সটটা কোন সম্পর্কে ডিল করেছে, অর্থাৎ কোন সম্পর্কে কথা বলেছে? এখন কেউ যদি এই জিনিসটা কোশ্চেনের অ্যান্সার এখান দিয়ে বের করার চেষ্টা করেন, কখনোই পাবেন না। কারণ কি? আমরা একটা সারমর্ম, একটা বাংলা গল্প বলে তারপরে কেউ যদি আপনাকে ছোটবেলার একটা বাঘের গল্প, যে এক দেশে ছিল একটা বাঘ, আহ, সে হলো হরিণ শিকার করতে যেত,
তারপরে এরকম এরকম বনে আরো অন্যান্য পশু প্রাণী ছিল। এই সকল গল্প বলে সে বলে কি যে এই গল্পটা কোন সম্পর্কে বলেছে। তো সেটা ডিরেক্টলি কি আমরা কোথাও পাবো? ডিরেক্টলি কোথাও লেখা নাই। আমার ফুল টেক্সট পড়ে এসে আমার যেটা মনে হয় সেটা হবে আমার অ্যান্সার ওটা। তো সেজন্য আমি কিন্তু প্রথম কোশ্চেনের অ্যান্সার করব না, ঠিক আছে, ওটা আগে রেখে দিব। দিয়ে আমি পরের দুটা কোশ্চেন, তো এখানে বিসেন শেপলার ভোল্ট এন্ড সাইগেন। হ্যাঁ, তাহলে বিসেন শেপলার ভোল্ট সাইগেন সায়েন্টিস্টরা দেখাতে চেয়েছিল das es möglich ist ein Dorf komplett mit erneuerbaren Energie zu versorgen und damit যা যা হলো একটা। তাহলে বিসেন শেপলার কিছু একটা দেখাতে চেয়েছে। তাহলে কোশ্চেন আমরা পড়ে নিলাম যে বিসেন শেপলাররা কি চেয়েছে, তাহলে সেটার অ্যান্সার এখানে পাওয়ার কথা। এবং অন্য অন্য গ্রামের কি অবস্থা, ঠিক আছে, damit die Ideen auch in anderen Dörfern funktioniert। তাহলে এখানে ডর্ফ সম্পর্কে বলেছে। এখন দেখেন ডর্ফের কথা এখানে লেখা আছে। তো প্রথম কথা আগে কোশ্চেন পড়ে নিয়ে যে এখানে আমার মার্কিয়েরেন করব বিসেন শেপলার, এখানে ডর্ফ। এরপর আমরা এই সম্পর্কে তথ্য এখানে পড়তে পড়তে যাব। তো ফার্স্টে হলো এটা ইন্ট্রো দিয়ে নেয়, ফার্স্টের দিকে তেমন আমার অ্যান্সার পাওয়ার কথা না। তারপরে এখানে দেখবেন দুইটা প্যারা। হ্যাঁ, ফার্স্ট প্যারাতে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, সেকেন্ডটা সেকেন্ড। তো আমার টার্গেট হলো কি পরের দুইটা কোশ্চেনের অ্যান্সার আমি বের করা। তো এই কোশ্চেনের অ্যান্সার বের করতে গেলে ধারাবাহিকভাবে আমরা টেক্সট হলো প্রথম দিক থেকে আমরা পড়া শুরু করতে পারি এবং শেষের দিকে যে হলো যে আহ, যেটা মনে হয় অ্যান্সার, এবং সব শেষে যে আপনার যা মনে হয় সেটা হবে প্রথম কোশ্চেনের অ্যান্সার। এরকম কিন্তু দুইটা 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 টেক্সট দেওয়া। ইন দিজেম টেক্সট গেট এস খেয়াল থাকবে, তাহলে ওটা আমরা কিন্তু কোশ্চেনে খুঁজলে পাবো না। এরপরে 3 নাম্বার টাইল, এটা আবার হলো টেলক এক্সামের ফার্স্ট টাইল। ওকে, এখন আপনি কিছু কিনতে চান, আপনি কোনো ডয়েস কোর্স করতে চান, আপনি এটা রেস্টুরেন্টে খেতে চান, তাহলে এইগুলির আমরা স্টিচ বোর্ডটা কোথায় পাবো? এগুলি হলো কোশ্চেন, আর অ্যানাউন্সমেন্টগুলি নিচে দেওয়া আছে। তো টেলক এক্সাম আর গোয়েথে এক্সাম এই পার্টটা যেহেতু সেম, আমরা আজকে হলো টেলক এক্সামের থেকে এই পার্টটা আমরা একটা করার ট্রাই করব। যেমন এ চাচ্ছে ট্যুরিসmus Bereiche arbeiten করতে। তো এখানে টিরিক্স কি ফলগেন করবেন বলেন তো? এখানে সাবজেক্ট ভ্যার ফার্স্টের অংশ কেটে দিবেন। সব সময় এখানে কেউ বলতেছে যে সে খুঁজতেছে, সে চাইতেছে, সে আহ, এরকম। তাহলে এই অংশ আমার দরকারই নাই, স্টিচ বোর্ডটা আমার লাস্টের দিকে। যেমন যদি বলে কারণ নাম মারিয়া ভিল einen Deutschkurs in Deutschland machen। হ্যাঁ, তারপরে কোন অ্যানাউন্সমেন্টে আপনারা তারটার সাথে ম্যাচিং হয় সেটা দেখবেন। তাহলে মারিয়া চাচ্ছে একটা, যেন এখানটা, হ্যাঁ, আবেন্ডে কোনো একটা কোর্স বেজুকেন করতে চাচ্ছে। তাহলে আমরা অ্যানাউন্সমেন্টে দেখব কোনো একটা কোর্স আবার সেটা আবেন্ডে হবে, তাই না? das ist ganz einfach। আর এখানে কঠিন হলো কি যে ড্রাইসেন থেকে নয়েনসেনের মধ্যে একটা আছে যে কোনোটার সাথে মিলবে না। যেমন এখানে মারিয়া মোস্টে আম কম্পিউটার ডয়েস লার্নেন। তাহলে আম কম্পিউটার ডয়েস লার্নেন মানে হয় অনলাইন উন্টারিস্ট হতে হবে, না হয় অ্যাপস এর মাধ্যমে মাধ্যমে হয়তো শিখবে, তাই না? এখন যদি এই ইনফোটা আপনি কোথাও না পান, তাহলে এটা কি দিব আমরা? ইক্স, যেটার অ্যান্সার পাওয়া যায় না। তো আমরা 1 নাম্বার পার্ট বলেন, 2 নাম্বার পার্ট বলেন, ওটা আমরা টেক্সট পড়ে যে সমাধান করা। কিন্তু খুব ক্রিটিক্যাল পার্ট হলো টাইলফিয়া। টাইলফিয়া কিন্তু একদম অন্যরকম। ওকে, এখানে আমার বিশেষ কিছু রেডিমেটেল ফলগান করতে হয় যে কোনো কিছুর ফেরবোট, কোনো কিছু নিষেধাজ্ঞা উপলক্ষে। যেমন এখানে বললো ভিডিও স্পিলেন হলো নিষেধ। তো কেউ একজন কমেন্ট করছে যে আমি বুঝি না কেন আসলে ভিডিও গেমগুলি সমাজের জন্য নিষেধ করতে হবে।
হয় আমরা একটা আইনশৃঙ্খলা দিতে পারি, একটা বয়সের লিমিট যে এই বয়সটার হোক। তাহলে এই নিষেধাজ্ঞার পক্ষে কে বলেছে, কে বিপক্ষে বলেছে? যদি পক্ষে বলে ইয়া, বিপক্ষে বললে কি নাইন। বেশিরভাগ সময় এখানে ভার্বট, আইনশৃঙ্খungen এরকম কিছু দেওয়া থাকবে। তাহলে আগে আমরা এই জায়গাটা দিয়ে খুব ভালো করে পড়ে নিতে হবে যে আপনার কোশ্চেন কি বলেছে। তারপর আপনি আসেন যে অন্যান্যরা যারা মতামত দিয়েছে, হ্যাঁ, ich finde es blöd, হ্যাঁ, diese Idee আমার কাছে একদম স্টুপিড মনে হচ্ছে। তাহলে বুঝবেন যে সে কি এটা বিপক্ষে, নেগেটিভ মানে নেগেটিভ করে দিয়েছে, তাই না? Das finde ich Unsinn, হ্যাঁ, diese Idee finde ich Unsinn। Unsinn মানে মানে মিনিংফুল না এমনটা, তাহলেও কিন্তু মিনিংফুল সে ওটার বিপক্ষেই বলতেছে। তো ওরকম কিছু শব্দ আছে, এত বড় টেক্সট পড়ে কোনো কুলকিনারা করা যায় না। আমরা ওই দু একটা হিন্টস পেলেই আমরা কিন্তু বলে দিতে পারবো যে এটা হ্যাঁ বা না। তা না হলে এতগুলি কমেন্ট এখানে হলো, 7 জনে 7টা কমেন্ট করেছে, তার মধ্যে থেকে আমার অ্যান্সার বের করতে হবে und es ist 15 Minuten। আর একটা হলো অন্যান্য কোশ্চেন আমরা লেজেন্টাইল, আইনস এবং সোয়ায়ে আমরা বললাম যে ধারাবাহিকভাবে আমরা টেক্সট পড়তে গেলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ফার্স্ট থেকে সেকেন্ডের তা মিডলে, থার্ড এর পরে এভাবে সাজানো থাকলেও আমাদের হলো বইয়ে আমরা একটা হাউস অর্ডিনিং পড়ছিলাম, রুলস রেগুলেশনস। যেমন আপনি এটা হসপিটালে থাকবেন, বইয়েরটা ছিল হসপিটালে, হ্যাঁ, তাহলে হসপিটালের অথেন্টাল এর জন্য আমাদের ওখানে কিছু রুলস ফলো করা দরকার আছে। আপনি একটা ফিটনেস স্টুডিওতে যাবেন, তাহলে ফিটনেস স্টুডিওতে আপনি জার্মানিতে গেলে আপনার একটা কন্ট্যাক্ট করতে হবে, তাই না? কন্ট্যাক্টে হলো এগুলি লেখা থাকে, হাউস অর্ডন্যান্স, মানে এখানে আপনারা কি করতে পারবেন। তারপরে হলো আপনি একটা হাউস বিল্ডিং করবেন, আপনার শুলেতে আপনি এত তলায় এই ক্লাস হবে, আপনার আইডি কার্ড ওখান থেকে সংগ্রহ করতে হবে। তারপরে টয়লেট কোথায় কোথায় যে আপনি ব্যবহার করবেন। তারপর ফিটনেস স্টুডিওতে গেলে আপনার তোয়ালে নিতে হবে কিনা। তো এই যে রুলস রেগুলেশনস এর যে ইস্যুটা, überall in Deutschland sind so, ওকে। তো এখন স্পোর্ট উনটারিশ থাকলে স্পোর্টের টাসে নিতে হবে। স্কুলে গেলে হলো আপনি ফাগাট মিট নেমেন করলে সেটা কোথায় রাখবেন। তো ঘুরে ফিরে এক কথায় বারবার ফিটনেস স্টুডিওতে, স্কুলে, ক্রাঙ্কেন হাউসে, এখানে যে রুলস রেগুলেশনস, এই রুলস রেগুলেশনস এর লেখা আছে। এখন আমরা এটার কোশ্চেনের অ্যান্সার সহজে পেতে হলে আমরা একদম ফার্স্টের থেকে পড়া শুরু করতে হয়, হ্যাঁ। Einmal Sie sollen durchlesen und danach gehen Sie zurück zu Fragen. Schüler, Schüler মানে স্কুলে স্টুডেন্ট, তারা কি করবে না করবে। তাহলে শিউলারদের সম্পর্কে কোথায় লেখা আছে? হ্যাঁ, for die Klassenräume des BZW gilt, এই যে রুলসটা এটা প্রযোজ্য ক্লাসের সিমারের জন্য। কি 3টা অপশনস দেওয়া আছে। তাহলে গিল্ট মানে, গিল্ট শব্দের অর্থ কি হতে পারে বলেন তো? এটা বারবার লেজেনে পাবেন। গিল্ট মানে কি? আপু অ্যাপ্লাইজ করা নাকি এরকম হ্যাঁ হ্যাঁ, প্রযোজ্য যে কথাটা বলে থাকি। হুম, হুম, ঠিক। ওকে। তো এখানটাও আমরা জাস্ট ডুস লেজেন করব, দানা কোশ্চেনে ব্যাক করলে সহজে অ্যান্সার পাবেন। তো কঠিন যে দুটা টাইল একটু যেহেতু অন্যরকম, টাইল ফিয়া, এখানে শর্টকাটে অ্যান্সার পাওয়ার উপায়টা কি? এখানে আমরা কিছু রেডেমিটেল দিব, যে এইসব রেডেমিটেল হলে আপনার অ্যান্সারগুলি ইয়া হবে। আর যদি রেডেমিটেলগুলি এরকম হয় যেমন উনজিন, ব্লুড, এ ধরনের কথাবার্তা বা কোনো একটা ফ্রাগে করে দেয়, তাই আমি বুঝি না কেন এরকম করতে হবে। ডান, দি আনওয়ার্ডস ইন 9, ওকে। তো ich muss Ihre Hausaufgabe kontrollieren. Äh, Omo Faruk Khan Bruder hat ihre Hausaufgabe gemacht und Sharian.
Ähm, Ich glaube, am Ende war die Lösungen. Haben Sie die Lösungen gesehen? Wie viele Punkte Sie gekriegt hatten? Einfach nicht. Warum so viele Frauen da draußen planlos probieren, sich irgendwie selbstständig zu machen? Warten Sie. এটা লাস্টে কি অ্যান্সার দেওয়া ছিল না ওমর ফারুক ভাইয়া? জি না আপু, অ্যান্সার দেওয়া ছিল না। ওকে, Ich hatte schon am zweiten Tag einen Sonnenbrand bekommen, weil ich nicht genug von der Sonne haben konnte. Und bei meiner weißen Haut? Naja, Kai, du wolltest auch was sagen? das war die Modeltest von Zertifikat B1 915। তাহলে এটার অ্যান্সার হলো এখানে। আচ্ছা, এটা হলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দিয়ে দেওয়ার ট্রাই করতেছি। হুনসেন উবুঙ্গেন বইটা, আর এটা লিউজিংগেন সমাধানগুলি। আপু এখানে আর্টসেন লিখছেন? কোথায় ভাইয়া আঁকছেন? ওই যে আপু আমি যেটা বুঝছিলাম ওইখানে। লাস্টে আপনি আসছেন পুংটা পাইছেন মনে হয় এরকম নাকি? আপু ওই যে ভাইয়া যেটা ইয়া করছে না, হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করছে যেটা আপনি দিছিলেন হাউস অফ কাবে, তো আপনি ওটা মনে হয় আঁকছেন, আর একটা ওমর ভাইটা আচ্ছা সোল। 12 হয়েছে। Nicht so schlimm, হ্যাঁ, das finde ich toll। আর এর পরের মডেলগুলি যদি করেন তাহলে হলো অ্যান্সার শিট এখানে এখানে দেওয়া আছে। এটা এক একটা মডেল করলে তারপরে যখন আপনি অ্যান্সার দেখবেন কয়টা হলো কি, তখন যে এত ভালো লাগা কাজ করে। খারাপ হলেও ইটস ওকে। আবার আপনারা কনফিডেন্ট লেভেল মনে করেন অনেক হাই হবে যখন দেখবেন যে না, প্রথম 2-4টা মডেল টেস্ট করলে অ্যান্সার দেখবেন যে একটু কমই হয়, এরপরের দেখবেন যে স্পিড বেড়েই যায়। হ্যাঁ, 5-6টা মডেল টেস্ট একবার সুন্দর করে করে ফেললে। তো das war nur die Huiren-Test, তাহলে হুইরেনের হলো Antwort ist her। ওকে, আপনারা কি এটা বইয়ের সমাধান কি পেয়েছিলেন? Ich glaube nein, hä? Früher habe ich nicht die Antwort gegeben, so Antwort ist her। আপু বইয়ের মধ্যে কি সমাধান দেওয়া নাই? এটার নাই, হ্যাঁ এটার নাই, অন্যগুলির আছে। অন্যগুলির হলো প্রতিটা মডেলের লাস্টেই আছে। আর যদি প্রুফিং ট্রেনিং বই বলেন ওটারটা আলাদা দেওয়া আছে। জাস্ট আমরা যে বেআইনস রিভিউয়ার যে ফাইলটা দিয়েছিলাম ওর মধ্যে সব দেওয়া আছে অ্যান্সার শিট সহ। তারপর কারো কোনোটা পেতে সমস্যা হলে Sie können uns melden। তো আমরা কোথায় ছিলাম? আলজো, তাহলে আমরা টেলকেট থেকে একটা মডেল নিই, যেটা হলো আমার অ্যানাউন্সমেন্ট গুলি পাওয়াটা একটু কেমন কি হয় আমরা দেখে নিব। টেলকের হলো লেজেন্টাইল আইন্স, আর আপনাদের হলো লেজেন্টাইল ফিয়া, লেজেন্টাইল ড্রাই, লেজেন্টাইল ড্রাই। আর ফিয়াও আমি আজকে দেখাবো, খুব বেশি সময় লাগবে না। Ich nehme ein Modeltest।
তো আপনারা এখান থেকে হলো আহ কে কে ফিরে আছেন দেখি, আমরা একটু এখানে লেজেন্ড করব। Das ist ganz einfach. Okay? Ach so, das ist auch Lesson Teil 3 für die TELK-Prüfung. তো টেলকের হলো যারা প্রুফিং দিবেন, উম, এখানে লেজেন্ডটা দেখেন, লেজেন্ডে হলো ফার্স্টে উইভার শরিফ দেওয়া আছে। এটা আমার কোন টেক্সটের সাথে কোন উইভার শরিফ ম্যাচিং করে। Das ist ganz einfach. Aber wir üben zusammen. Danach lese verstehen Teil 2. তাহলে লেজেন্ড Teil 2 আমার আহ, কোনো একটা টেক্সট দেওয়া আছে কোনো একটা পের্সনের লাইফ সম্পর্কে। আমরা যেমন আমাদের বইয়ের 3 নাম্বার পার্টে পড়েছিলাম, এখানেও পারফেক্ট টেন্স অথবা পাস্ট টেন্স গুলি বেশি ব্যবহার করবে। কোনো মানুষের লাইফ স্টোরি, আমরা যে ভেন্ডে পুংটে পড়েছিলাম না, যে কারো একজন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সে লাইফে স্ট্রাগল গুলিকে কিভাবে সমাধান করেছিল। একজনে হলো ভিল্ড অ্যানিমেল নিয়ে, সে হলো ভিল্ড টিয়ারে নিয়ে আফ্রিকাতে যে কাজ করেছে। তো জি করে জি আপু। হ্যাঁ, তার জি লাইফ আপু। একটা ভেন্ডে পুংটে সে নিয়েছে। তো কক কোর্স, কেউ একজন বিভিন্ন কক কোর্স করে বিখ্যাত হয়ে গেছে, তাহলে তার লাইফ স্টোরিটা লেখা থাকে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের আগে কোশ্চেন পড়ে নিবেন, তাহলে সহজে অ্যান্সার গুলি বের করতে পারবেন। তো এখন আমরা সেম, যেহেতু 2 গ্রুপের পরীক্ষা, তাহলে আমরা লেজেন্ডটাইল ড্রাই, তাহলে গোয়েথেরও লেজেন্ড ড্রাই আর টেলকেরও ড্রাই সেম। ওকে, তো এখন কথা হলো কি, আমরা আগে কোশ্চেন পড়ে নিই। কোশ্চেনগুলি আমরা পড়ে নিব এলফ থেকে হলো 9 পর্যন্ত, আচ্ছা 36 পর্যন্ত। তো আহ, এই টেক্সটগুলি আমরা পড়ে, এটা হলো কি আপনার কোশ্চেন, আর এটার সাথে আমরা অ্যানাউন্সমেন্ট মিলাতে হবে। এজন্য আমরা লেজেন্ডগুলি বলছিলাম যে আপনারা হলেন প্রিন্ট আউট করে নিলে আপনারা কিন্তু হটটাইলে পাবেন। যেহেতু আমাদের এখন একসাথে 2 পেজ দেখালে ভালো আসে না, আমরা 1 পেজ করেই দেখি। ওটা মাল জেহেন দেখি Doppelseite. Nein, nicht so gut. Das ist ganz klein. Dann Einzelseite besser. Also, এখন এই যে আমরা কোশ্চেনগুলি পড়বো, এখানে তো আমার দ্রুত পড়ে যেতে হয়, এক্সামে এত দ্রুত আমার ফুনসেন মিনিটের মাঝে কভার করতে হবে। তখন আমরা কি করব, আগে কোশ্চেন পড়ে কিওয়ার্ডটা বের করে নিব, সেই কি তারপরে অ্যানাউন্সমেন্ট গুলি একদম প্রথম থেকে পড়া শুরু করে দিব। ঠিক আছে, আমি উড়াধুরা এখান দিয়ে করলে কিন্তু এক্সামে সময় নষ্ট। তো এই সব কোশ্চেনের আমরা কিওয়ার্ড কিভাবে পাবো, এখানে জি মোস্টেন, জি বলেন, তারপরে কোনো ফ্রেন্ডের নাম লেখা থাকে মারিয়া মোস্টে, সেগুলি আমার মোটে কিছুই দরকার নাই। আমার কি পয়েন্ট এই বাক্যের শেষের দিকে, তাই তো? তাহলে একটা আমি পড়ে দিতেছি, বাকিগুলি আপনারা পড়বেন। জি মোস্টেন মিট ফ্রেন্ডেন ইন আইনেম রেস্টুরেন্ট এসেন, das Wetter ist schön, mosten Sie gerne draußen sitzen। তাহলে আপনার অ্যানাউন্সমেন্ট কি লাগবে, রেস্টুরেন্টে আপনি খেতে যাবেন, কিন্তু আপনার ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে ড্রাউসেন জিটসেন করতে চান। ওকে, তাহলে এই দুটো আপনার কিওয়ার্ড মার্কিয়েন করে নিলেন। এবার একটু বাকিগুলি আমরা পড়বো। ভ্যার খান মিয়া হেল্পেন হ্যাঁ, জি আপু। ইয়া পড়বো। ইয়া রিজলভ ভাইয়া বিতে। Okay, Nummer soll, Sie mussten heute nicht selbst kochen, sondern lieber ein warmes Essen kaufen und mit nach Hause nehmen। এখানে আপনি জেলস কোকেনের কথা যদি বলি, এটা মানে করবে না। হুম আর নাক হাউজে নেমেন, আচ্ছা, মানে বাসায় নিতে চাইতেছে, তাই না? হুম হুম, আহ, কেন না? এটা হলো সিম্পল ভার্বটা। তাহলে যেমন মিট নেমেন সার্ভিস যেটা আছে, হুম আহ, হুম। আপনি নিজে কখন করতে চাচ্ছেন না, বাট আপনি ভার্মেস এসেন সো হাউজে নিতে চাচ্ছেন, তাহলে এখানে কি মিট নেমেনের ইস্যু, তাই তো? হুম। জুপ কেন না? তারপর 13 in den Sommerferien mussten sie gern in der USA fliegen. Sie brauchen dort auch eine
Unterkunft. হুম। মানে এখানে আপু তাহলে যে ইন্ডিয়ান জুমাফ্রেন্ড মোস্টেন্সি ইউএসএ ফ্লিগেন তো আপনার এখানে আন্ডারলাইন করাই আছে তাই না? হ্যাঁ, আমরা এখানে জমাটটাও দিতে পারি, যে জমার হুম হুম ফিলিগেনে হলো ইউএসএ কেও ফিলিগেন করতে চাচ্ছে এবং তার সেখানে একটা অ্যাকোমোডেশন দরকার। অ্যাকোমোডেশন দরকার, হ্যাঁ। হুম, ওকে, নোমা ফেয়ারসন হলো Reisebüro Billigers Flüge an, wenn man in letzter Minute bucht. Sie suchen so einen Flug. হুম, মানে এখানে তো letzten Minuten bucht. হুম। তারা শেষ মিনিটে মানে শেষ শেষ সময় মিনিটে। বুকিং করে, জি সুখেন জো আইনেন ফ্লুগ, আপনি ওরকম একটা ফ্লাইট চাচ্ছেন। জি। Nummer 15 বলছে, Ihre Tochter, die studiert möchten Sie in die USA fliegen. Sie suchen einen Fliegenflug für Sie. হুম, প্রথমে তো সে কোথায় ফ্লিগেন করতে চাচ্ছে, আর হলো গিয়ে পয়সা, হ্যাঁ। হ্যাঁ মানে আবার কোনটা কিন্তু আপনার সেটা জন্য ব্লিগেন প্রাইস হতে বা হবে গুনস্টিগা। স্টুডেন্টদের জন্য, জি জি। এরকম। কেন তারপর তারপর বলছি, Ihr Sohn ist Celestin in Mathematik und braucht deshalb noch Unterricht außer dem Schule. হুম, মানে সে খুব ম্যাথমেটিকে খুবই মানে খারাপ বা দুর্বল বলতে পারে। আহ, তার একজন মানে আপনার মানে স্কুলে তো ইয়া দরকার তাই না, সেজন্য আপনার প্রাইভেট সাপোর্ট দরকার তাই না, প্রাইভেট স্কুলের বাইরে সাপোর্ট, তার হ্যাঁ। হেল্প দরকার। তাহলে না স্কুলের খিলফি, বাইরে যে হেল্প গুলি এটাকে জার্মানিতে কিভাবে বলে? আপুরা আপু না বলে তো। খিলফি বলে। যাদের বাচ্চা আছে না খিলফে বলে। হ্যাঁ। তো এটার জন্য আবার হলো স্কুল দিয়ে অনুমতি নিতে হয়, স্টার্ট দিয়ে অনুমতি নিতে হয়। তো এখন তাহলে না খিলফে ম্যাথমেটিকে তাই না, প্রবলেমে বাইম এক্সপ্রেশন, আচ্ছা এক্সপ্রেশনে হলো সমস্যা। উপরেরটা আপু, উপরেরটা জেকসন। আকজো, আমি ওদের জন্য খুঁজে পাচ্ছি না। ম্যাথমেটিকে প্রবলেম, সেজন্য তারা স্কুলের বাইরে তাদের হেল্প Außer প্রয়োজন। dem, হ্যাঁ, deshalb außer dem der Schule, হ্যাঁ। genau, ওকে। Gibson, das Kind, ihre Freunde, hat হুম, Probleme beim Sprechen und braucht deshalb Hilfe. আচ্ছা, এটাও সে আচ্ছা, এরকম বলছে যে তার হলো আপনার এক্সপ্রেশনের প্রবলেম, হ্যাঁ, সেজন্য তার নাক শিল্পে বা এটা ইয়ার দরকার। আচ্ছা। তাহলে কারো যদি এক্সপ্রেশনে হেল্প দরকার হয় বাচ্চাদের, তখন ইশফাক থেরাপি দিতে হয় তাকে, অথবা লোগোপেডি ডক্টরের শরণাপন্ন হতে হয়, তাই না? তাহলে আমরা ইশফাক থেরাপি বা দেখি অ্যানাউন্সমেন্টে কি লিখেছে, বা যদি লোগোপেডি লিখে থাকে সেটা হবে অ্যান্সার। ইশগিলাওবে কোথাও হয়তো ইশফাক থেরাপি থাকবে। মালজেন Okay, Nummer 18. Sie আটসেন। haben, Sie haben einen jungen Franzosen zu besuchen. Sie mussten, dass er in einem Deutschkurs geht. আচ্ছা, তাহলে এখানে আপনার ফ্রান্সিস যদি বলি, ইয়ংগেন ফ্রান্সিস এটা যদি বলি শ্লুসেল, আর হলো আপনার ডয়েসকোর্স গেট, হুম, হুম, এটা হলো শ্লুসেল ভোট হতে পারে। হ্যাঁ। আপনার একজন গেস্ট আসছে একটা ইয়ংগে ফ্রান্সুইসিস হুম, থেকে, আর তাহলে সে এখন একটা ডয়েস কোর্সে যাবে। তাহলে ডয়েস কোর্স ফ্রান্সুইসিস লোকদের জন্য, হ্যাঁ। তাহলে জি। আমরা এই দুইটাকে একটু স্টিচ মার্ক করে নিলাম। ওকে। Sie mussten, dass ihr Sohn in einem jungen Club geht, মানে সে মানে আপনার জি মোস্টেন মানে আপনি চাচ্ছেন যে আপনার সন্তানরা বা ইয়ংগেন যে ক্লাব আছে ওখানে যাইতে ইয়ংগেন চাচ্ছে। ক্লাবে যায় তো যাতে কেন। জি। তারপর 20 যদি বলি, sich interessieren sich für die Probleme Ausländer Jugendliche in Deutschland. কেন। Okay. International problem. ওকে। তাহলে আপনার তো মনে হয় যে আপনার Ausländer Jugendliche এটা হলে কি শ্লুসেল ভোট হবে? আমট, হ্যাঁ। আউসল্যান্ডার ইয়োগেনলিশ আমট আছে, হুম হুম। জি জি। ইউগেনদের শুটস করার জন্য, তাদেরকে প্রোটেক্ট করার জন্য। তো তখন দেখা যাচ্ছে এই অর্গানাইজেশনে যেখানে থাকবে সেটা আপনার দরকার। তো আমরা বুঝতে পারলাম কিওয়ার্ড কিভাবে বের করব। Das ist einfach, oder? এরপরে আমরা যে আমার 11 নম্বরের অ্যান্সার কি হবে, আ বে নাকি সে? তো আমি যদি 11 নম্বরের অ্যান্সার খুঁজতে যাই যে কোথায় রেস্টুরেন্ট আছে, das ist die nicht die richtige Folge. হুম, Was sollen wir hier tun? আমরা
এরপরে আমার হলো বাসিস লস, পরের পেজে যাইতে পারতেছি না। হ্যাঁ, ওকে। তো এখন আহ sollen wir ganz groß machen? হ্যাঁ, তো এখন আমি যদি 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমি খুঁজতে যাই যে এটার অ্যান্সার হলো কোনো রেস্টুরেন্ট রিলেটেড ছিল, তাহলে আমার এখানে রেস্টুরেন্ট দেখি, এখানে দেখি, ওইটা পড়বো না কি করব? উএসআ কোথাও এক জায়গায় দেখলাম, তাহলে কি আমি ফিলিগেন দেখবো না রাইজেবুরু দেখবো? Das ist nicht die richtige Sache. Was ist die richtige? Die richtige Schritte ist, wir sollen Schritt für Schritt gehen. Von A, B, C, D, E, এভাবে আমরা একটার পর একটা যাব। তো আ পড়ার পরে যদি আমার কাছে মনে হয় যে কোনোটার সাথে ম্যাচিং হয়েছে, তখন আমরা পাশে লিখে রাখবো। ওকে? আর যদি মনে হয় যে না, এটা কোনোটার অ্যান্সার না বা কাছাকাছি মনে হচ্ছে, একটু পাশে লিখে রাখলেই হবে। Ich komme gleich, আ নাম্বারটা একটু পড়তে থাকেন, হ্যাঁ? জি আপু। থাই, চীনা, ভিয়েতনাম, Assistige Spezialitäten Restaurant, Bong Hong, Straße Nummer 140, wirklich von Hand und 60 keine Richtung. 1/9. আপনারা কেউ পড়েন না? কেউ পড়বেন? হ্যালো, হুম। দেন আপু, আমরা এ নাম্বার কি হবে না বে নাম্বার মনে হয় আহ, একটু ইয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা একটা একটা করে যাই। আতে বললো থাই, থাই, চীনা, ভিয়েতনাম, asiatische Spezialitäten রেস্টুরেন্ট, অ্যাড্রেস এগুলি, টেলিফোন নাম্বার ওগুলি কোথাও থাকলে ওগুলি পড়বেন না, ওর মধ্যে কোনো অ্যান্সার থাকে না। ঠিক আছে, আমার হলো যে বাইরে বাইরে বসা যাবে কিনা draußen একজনে বলছিল। sitzen আপু 2 নাম্বার হবে beim schönen Wetter Garten bereit, এটা হতে পারে? হ্যাঁ, তো আমরা একটা একটা করে যাই। আগে আ নাম্বার ভালো করে পড়ি, পড়ার পরে দেখি সে কোনোটার অ্যান্সার হবে কিনা। দেখেন এখানে সে খাবার মিটনেমেন করতে পারবে। ঠিক আছে, ওকে। alle Gerichte auch zum Mitnehmen und Heimservice, তাহলে বাসা হোম সার্ভিস আচ্ছা। পাবেন, মিটনেমেন করতে পারবেন। alle Gerichte মানে কি? alle অল Essen, জি হ্যাঁ। হ্যাঁ, alle Spezialitäten, সকল মেনুই আপনি বাসায় নিতে পারবেন। তাহলে এরকম কিন্তু আমাদের উপরে একটা অপশন ছিল। একজনে বলছিল যে সে ভার্মেস এসেন খেতে চায়, কিন্তু হলো উম, নিজে রান্না আর করবে না, সাথে করে নিজে রান্না করবে না, রেস্টুরেন্ট থেকে হ্যাঁ, আপনার বাসায় নেওয়ার যে পিয়াটা। বাসায় নিয়ে যাওয়ার যে ইস্যুটা এমনটা ছিল। তো এইখানটা, তো এটা হলো জি মোস্টেন heute nicht selber kochen বা selbst kochen, sondern lieber ein warmes Essen, schauen Sie her, warmes Essen kaufen und mit nach Hause nehmen। তাহলে মিট নেবেন মানে সাথে নেওয়া, এটা সাথে হলো নেওয়া, জি। আনুমা, হতে পারে, জি। হবে অ্যান্সার। Danke, danke. Und danach gehen wir zurück. জি আপু। Okay. Yes, Nummer B. Nummer B বলছে আপু B আবার কি বলছে? Restaurante Bei schönem Wetter Schönen Wetter draußen Garten bereit, বুঝতে পারবেন, তাই তো? জি জি গার্ডেন এটা বেটরিট মানে গার্ডেনে আপনারা বুঝতে পারবেন, গার্ডেনের হ্যাঁ। সার্ভিসটা পাবেন। তাহলে এটা আমাদের অ্যান্সার হলো
এলফ মনে হয় আপু। 12 হবে আ, আচ্ছা 12 হবে আ, তাহলে এটার অ্যান্সার আমার এটা এলফ মনে হচ্ছে, এলফ লিখে রাখেন। হুম হুম। ওকে, danach lesen wir die dritte. Wir wünschen unseren Kunden und allen, die es noch werden wollen, schöne Ferien und gute Erholungen. তো আসলে আমাদের উল্লাউপ করা, গুটে এরহালুং এমন হুম কোনোটার মধ্যে ছিল না, তাই তো? তাহলে সে কোনোটার হুম। অ্যান্সার হবে কি? না। Dann gehen wir reisen. Der Flug- und Hotelspezialist weltweit reisen. Mietwagen, Hotelvermittlung, Rundreisen, Sommertermine nach USA. তাহলে জমারে একজনে হলো আচ্ছা ইউএসএ তে যেতে আচ্ছা। চেয়েছিল, তাই জি না? জি জি সেটা আপু। আমার ছিল হলো ড্রাইসেন নোমা। Verstehen Sie? ইউএসএ তে যাবে আবার কোন সময়? জমার ফেরি এনে। হুম হুম। ডের পরে আমরা হলো নোমা এ দেখবো। স্টুডেন্টদের জন্য ইউএসএ তে যাবে। একজনের ছেলে বললো না যে সে জি ইউএসএ তে জি যাবে, আবার সে ব্লিগে ফ্লুক খুঁজতেছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ। এখানে এক কথা স্টুডেন্টদের জন্য যেহেতু আছে, আবার এটা ইউএসএ যাচ্ছে, নিউ ইয়র্ক, দাস ইস্ট আউট বিলিশ, তাহলে আমার অন্য কোনো দিক তাকানোর দরকার নাই, এটা আমার হবে হুনসেন নোমা। তাহলে নোমা এ হলো হুনসেন। তো এ পড়া হলো, আমরা এবার এফ টাতে আমরা পড়া শুরু করি। Kneipe mit Biergarten, ব্লা ব্লা ব্লা। তো বিয়ার কেউ খাবে এমন কোনো কথা মানে বলে নাই, নাই। তো ঠিক আছে, ওটা আমার অ্যান্সার নাই। এরপরে হা, Nachprüfung. Lehrerin bereit intensiv vor Latin, English, Französisch, Deutsch. তো একজন যে শিখতে চাইতেছিল, ফ্রান্স থেকে আসছে ডয়েস কোর্স। সে, হ্যাঁ, ডয়েস পড়তে চাচ্ছিল। দেখি আমরা এই ডয়েস কোর্সে ফ্রান্সোইসিসদের জন্য এমন কিছু বলে নাই, তো আমরা অন্যগুলি পড়ে দেখি যে আরো ইন্টেন্সিভ পাওয়া জি যায় আপু। কিনা। যেমন নুমা ই, Unterricht Nachhilfe, হ্যাঁ Nachhilfe হুম। লাগবে মাথে ফিজিক্স, তাহলে কিন্তু এটা আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি, তাই না? জি আপু, ম্যাথমেটিকে Nachhilfe দুর্বল ছিল। মাথে ফিজিক্স। তাহলে আর এখানে যে ফোন নাম্বার, অ্যাড্রেস ট্রেস দেওয়া, ওগুলি কিন্তু আমাদের wir brauchen gar nicht। তাহলে Nachhilfe লাগবে মাথে তার ছেলের জন্য, হ্যাঁ। Verstehen Sie alle? Das ist Nummer 16 und তাহলে আমরা এরপরে হলো Nummer G. International Stammtisch. হ্যাঁ, আউসল্যান্ডার ইয়ংগেন্ডলিশেদের জন্য একটা শুটস তারা চাইতেছিল, তাই না? জি জি। তাহলে আউসল্যান্ডিশে ইয়ংগে যেহেতু আমরা পেয়েছি, এই এটা তাহলে আমাদের সোয়ানসিস নোমার ছিল। হ্যাঁ, একদম কিন্তু আমরা আইনফাক ইজিলি বের করতে পারতেছি। এরপরে এটা হলো নোমা ইয়ট, এখানে সিটি রাইজে ব্যুরো মুনশেন। তাহলে জার্মানির মধ্যে কেউ ভ্রমণ করবে এমন কথাটা তো আর নাই। না। ইউএসএ আছে, কিন্তু ইউএসএ আমাদের দরকার ছিল একজন স্টুডেন্ট ইউএসএ যাবে, আর একজন ছিল সে জমারে ইউএসএ যাবে। তো এখানে কিন্তু জমারের কোনো ইস্যু টিস্যু নাই, তো জি। জমারেরটা তো আমরা আগেই পেয়ে গিয়েছিলাম। তো ইউএসএর ওই দুটা ইস্যু আমাদের শেষ। হ্যাঁ, সো আমরা এখানে কিন্তু কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না, এটা বাদ। এরপরে হলো কোর্স, Kurse für Erwachsene und Kinder mit Sprachschwierigkeit. তাহলে এটা আমার কোনো অ্যান্সার হবে বলেন তো? Sprachschwierigkeit একজনের ছিল, একজনের বাচ্চা, তাই বলছিল না? মনে হয় তাদের জিপসি বাচ্চা, হ্যাঁ নুমারে হ্যাঁ। সে বলছিল যে আমার বাচ্চার একটু ল্যাঙ্গুয়েজের সমস্যা আছে, হুম, তাহলে আমরা বলছিলাম সেটা স্পার্ক থেরাপি থাকলে যদি হয়,
তো এখানে ডিরেক্ট লেখা আছে Ich frage Schwierigkeiten. So, das ist die richtige Lösung. উম, আরেকটা আমাদের আছে Sprachbursche. Deutsch als Fremdsprache. হ্যাঁ, ওই যে একটা ছিল না সে ফ্রান্সোসিস জি জি লয়টে, আপু। সে ডয়েস শিখতে চায়, তাহলে তার Deutsch জন্য শিখতে হবে চাই। ডয়েস als Fremdsprache. হ্যাঁ, Fremdsprachen Prüfung করছে Muttersprache, তাহলে এটা হবে ওনার জন্য। তো এটা আমাদের কত নাম্বার ছিল? Nummer 18। ঠিক আছে, এবার অ্যান্সারগুলি আপনি উঠায় নিলেই হয়ে যাচ্ছে। ওকে, Verstehen Sie? তাহলে আমাদের 11 নম্বরের অ্যান্সার কি হবে? তখন আমরা হলো অ্যান্সার শিটে উঠানোর সময় যে রেস্টুরেন্ট যারা আবার গার্টেন বেটারি দিতে পারবে ওটা বে নম্বরে ছিল, আর খাবার আপনি মিট নেমেন করবেন সেটা আমার আ নম্বরে ছিল। আর ড্রাইসেনে আমরা কি বললাম? অ্যানাউন্সমেন্ট ডের সাথে ম্যাচিং হয়েছে যে জমারে যাবে, উয়েসা যাবে, কিন্তু আমার ইস্যু আবার জমারেও হতে হবে। আর ফিয়ারসেন নুমারের কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না যে লাস্ট মিনিটে বুকিং করবে, এমন কোনো কথাবার্তা এখানের কোনো অ্যানাউন্সমেন্টে নাই। আর এখানে উয়েসা লিগেন করবে এবং ব্লিগে, তাহলে হলো স্টুডেন্ট স্টুডেন্টিনের জন্য উয়েসার যেটা আমরা দেখলাম ফুনসেন এ, আর জন তার না খিলপে লাগবে মাথমাটিকে দাস বা ইওট। অ্যান্সার শিটে হলো যে অ্যান্সার দেওয়ার জায়গা আছে তো। আর ইনারিশ ফ্রাক থেরাপিও লাগবে, এটা নুমা কাতে ছিল, একদম ডিরেক্ট ছিল। আর নুমা আটসেন হলো ডয়েস আলস ফ্রেমডস্প্রাখে, এটা এল নাম্বারে ছিল। আর ইয়ংগেন্ড ক্লাব যেটা ইয়ংগেন্ড ক্লাব, এখানে দুইটা থাকবে, যেটা থাকবে না। ঠিক আছে, এটা এটা টেলকের জন্য হলো দুইটা আছে, অ্যান্সার নাই, আর গোয়েতে হলো একটা। Und আমরা আমার ডিটি সেটে একটা। ডিটি সেটাও একটা। আলসো ভাইয়ার প্রুফিং যেন কবে? আপু আমার তো ছিল এই মাসের 24 তারিখে, আবার চেঞ্জ করে দিয়েছে মে মাসের 24 তারিখে, খালি সময় বাড়াইতেছে। তাহলে তো সময় পেলেন, ভালো হলো। হ্যাঁ আহ, এই আর কি। তাহলে ডিটি সেটই নেবে 24 তারিখে নিলে? আপু মানে আহ, আমার ডিটি সেটেই নিবে এক্সাম, তো এই আহ, মাসের 24 তারিখে ছিল তো, তো হ্যাঁ, চেঞ্জ করে দিছে। মানে ওনাদের কোর্স তো অটোমেটিক মাইন্ডলি করা হয় তাই না, মানে হ্যাঁ, আমাদেরটা শেষ হবে অটোমেটিক্যালি নতুন কোর্স শুরু হবে। তো 24 তারিখে আমাকে মেয়ের 24 তারিখ হলো আপনার এক্সাম শেষ, 25 তারিখ থেকে তাদের আবার ক্লাস শুরু, নতুন আচ্ছা। ব্যাচ আইন থেকে বেঞ্চ এটা। Mhm. Das heißt Integration-Kurs, oder? জি 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 জি। আচ্ছা, আলজো তাহলে আমরা শুনেলে আমাদের একটু সময় আছে। নক হালবে স্টুন্ডে আমরা খুব সতর্কতার সাথে দেখব। লেজেন্ডাইল ফিয়া, এটা হলো নিজেরা করতে গেলে যখন সরিষ্কার ফিনডেন করবেন, তারপরে আমরা জিনিসটা দেখাইলে জিনিসটা ইজি হয়। তো তারপরেও আমি এটা দেখিয়ে রাখি, পরে ভিডিও দেখেন যে Vor ein Verbot। একটা হাউস দিয়ে দেন। হ্যাঁ, genau। তাহলে আমি এই দুইটা টাইলের, একটা ড্রাই একটা ফিয়া, হাউস অফ কাবে হলো বাসায় দিব, সবাই করেন, না করলে আসলে মানে ভুলে যাবেন জিনিসটা। যেমন আমার টাইল ফিয়া করতে গেলে কিন্তু সহজ কথা না। হ্যাঁ, আমার এত শর্ট টাইম পড়ে, মনে করেন যে পড়ে মিনিং বুঝে যে যে অ্যান্সার করা, দ্যাটস ইজ শয়ার। তো এখানে দেখেন রিস টিস ফালস কিন্তু না, কেউ একজন
পত্রিকাতে একটা আর্টিকেল পড়েছে, কারণ সেই আর্টিকেলটার নাম কি, খুব ভালোভাবে পড়া। ডয়েসে আউটোবান। আমার এক্সামে যেটা আসছিল হলো একটা আহ, একটা নতুন একটা এলাকাতে শপিং মল হবে। তো শপিং মল হবে এখন, সেই শপিং মলে মানুষ পক্ষে বলতেছে নাকি বিপক্ষে বলতেছে। তো এগুলি ধরা মনে করেন যে আহ, মোট কথা হলো মানুষ যখন হ্যাঁ বলে, কোনো কিছুর পক্ষে বলে, তখন সে নির্দিষ্ট কিছু বোর্ডার ব্যবহার করে। হ্যাঁ, es ist nicht bewiesen, যেমন লং টাইম কম্পিউটারে বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর কেউ যদি বলে যে এটা প্রমাণিত হয় নাই যে এটা আমাদের জন্য schädlich, তাহলে es ist nicht bewiesen। bewiesen কথাটা দেখলেই আপনি এর আগে করে কি লেখা আছে, নিস্ট নাকি না, ওই একটা পয়েন্টের দিকে তাকাইলেই আপনি ফুল টেক্সটের ইস্যু আপনি বুঝে যাবেন। আবার অনেকে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলতেছে, কোনো টেক্সটে যদি বা পক্ষে এতক্ষণ বললো যে ভালো, হ্যাঁ ভিডিও গেম মানুষকে বিনোদন দেয়, মানুষের বিনোদনের দরকারও আছে। নির্দিষ্ট বয়সের লোকজন তো ভিডিও গেম খেললে এত সমস্যা দেখি না, বা নির্দিষ্ট একটা সময়ে খেলা ভালো। বা কিন্তু কিন্ডারদের জন্য নয়। ওকে, তাহলে এতক্ষণ যা বললো সব উল্টায় দিয়েছে। আবার যদি কোনো সেন্টেন্সের মাঝখানে দেখেন তো তো এখানে হলো কিছু রেডিমেটেল গুলি ফলগেন করতে হবে, পয়েন্ট পেভট। তাহলে আমি রেডিমেটেল গুলি আগে সেন্ড ইন করে রাখি। আপু আগে কিছু দিয়েছিলেন রেডিমেডের লেজেনের জন্য? আকসো, ওইটাই। হ্যাঁ, লেজেনের অন্য টাইলগুলি সহজ আছে, সেখানে আমার রেডিমেটেল কোনো কাজেও দেয় না বা দরকারও হয় না। আবার এখানে হচ্ছে যে কেউ যখন এটা মতামত দিয়েছে, তাহলে সেই মতামত কি আসলে সে এটার পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে, কারণ প্রচুর এখানে পেঁচাবে। তো আমার সম্পূর্ণটা বুঝতে হবে এমন কোনো কথা নাই, আর দু একটা বাক্য দেখেই কিন্তু বলে দেওয়া যাবে। হ্যাঁ, দাস ইজ দ্য প্র্যাকটিস। জি আপু। হুম হুম। তাহলে পক্ষে বা বিপক্ষে এই কথা মানুষ কিভাবে বলে? লেজেন্ডাইল ফিয়া। তো লেজেন্ডাইল ফিয়া এখানে আমাদের কোশ্চেন নুমা হলো 84 থেকে 86 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার করতে হয়। তো প্রথমত কোশ্চেনটা আমরা ভালো করে পড়ে নিব, ওখানে একটা থেমা দেওয়া থাকে। এরপরে কি কিছু পেরসন তাদের কমেন্ট করেছে, তাহলে সেই কমেন্টের আমরা দেখব যে এই লোকটা কি এইটার এই যে আমার টপিকটা, এই টপিকের পক্ষে নাকি বিপক্ষে, তাই তো? তাহলে যেরকম এখানে আমরা একটা দেখতেছি, আমার স্ক্রিন কি ঠিকমতো দেখা যায়? আমি নতুন কম্পিউটার দিয়ে বসছিতে, এটা জি আপু। সুবিধা হলে বলবেন আমাকে, ওকে? জো, তাহলে আমরা বেআইনসপ্রুফিং এর গোয়েথেন ইনস্টিটিউটের ওয়েবসাইটে যে দুটো মডেল টেস্ট আছে ওই দুইটা আজকে সমাধান করার চেষ্টা করব। তাহলে লেজেন্ডাইল ফিয়া, তাহলে এখানটা বলছে কি আপনি একটা পত্রিকাতে একটা আর্টিকেল পড়েছেন। হ্যাঁ, একটা পত্রিকাতে আপনি একটা আর্টিকেল পড়েছেন, সবসময় ওরকমই বলবেন। একটু গুলে গুলে আসতেছে স্ক্রিন। আচ্ছা, মডেল টেস্ট তো সবার কাছে আছে, আমরা জাস্ট একটু ধারণা নেওয়ার ট্রাই করি, ওকে? মানে কোন পয়েন্টে আমি টাচ করলেই সহজে বুঝে যাব যে এটা হলে আমার অ্যান্সার হবে ইয়া, কোনটা হলে নাই। তাহলে এখানে খুব টেকনিক্যালি তারা কিছু শব্দ ব্যবহার করে, আপনারা কয়েকটা মডেল টেস্ট দিয়ে আপনারা করেন, নিজেই বুঝে যাবেন যে আসলে এই ধরনের কথাবার্তা এরা বেশি বলতেছে। লাস্ট টুকু এসে হলো আপনার কি পয়েন্ট, das ist ihr Sache, Sie überlegen sollen, তাহলে über das Verbot von Videospielen, হ্যাঁ,
ফেরবোট ফন ভিডিও স্পিলেন। তাহলে আপনার টপিক কি? ফেরবোট ফন ভিডিও স্পিলেন। এখন এই ভিডিও স্পিলেন ফেরবোট, এই জিনিসটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যে তাহলে ভিডিও গেম কি সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত কিনা, এর পক্ষে বিপক্ষে। যদি সে বলে যে হ্যাঁ ফেরবোট উচিত, তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সার কি হবে? ইয়া। যদি বলে যে না, ভিডিও স্পিলেন তো আমাদের এমন কোনো ক্ষতি করছে না, মানুষের বিনোদনের দরকার আছে, হ্যাঁ আমার কাছে এটা একটু জিন মনে হচ্ছে যে এটা ফেরবোট করা হোক, এটা আমার কাছে জিন, কেন এটা ভিডিও স্পিলে কেন সমাজের জন্য নিষেধ করতে হবে? যার যার ভালো লাগে সে প্যারেন্ট একটু সচেতন হলেই তো হয়। তাহলে এরকম কিছু এরা মন্তব্য করবে। তো আমার এখানে সোয়ানসিস থেকে জেকসুন সোয়ানসিস এ কয়েকটা বিভিন্ন পার্সন দেখেন তাদের মতামত বলছে, এখন পড়ে এসে আমার বুঝতে হবে যে সে কি এই জিনিসটার পক্ষে বলো নাকি বিপক্ষে বলো। তাহলে ম্যাক্সিমাম কোশ্চেনে আমরা এখানে দেখা যাচ্ছে ফেরবোট, ফেরবোট কথাটা থাকে। ফেরবোট না থাকলেও ঘুরায় ফিরায় দেখা যাচ্ছে ওরকম নেগেটিভ কোনো আসপেক্ট। এজন্য এই টপিকটা খুব ভালোভাবে বারবার চিন্তা করবেন কি বললো এই টপিকে, তারপরে যে আমি আমার কোশ্চেনে যাব। হ্যাঁ, একবার দুইবার তিনবার যে আসলে টপিকটা কি বলেছে। তো in denen viel Gewalt vorkommt. ভিডিও স্পিলের কারণে অনেক গেভাল্ট অসহিষ্ণুতা চলে আসছে। হ্যাঁ, যোগেনান্টে খিলা স্পিলে কিছু কিছু দেখা যাচ্ছে যে মারাত্মক ভিডিও গেম আছে না, যেগুলি দেখে মানুষ অনেক আত্মহত্যা প্ররোচিত হয়, বা অনেক খারাপ ইফেক্ট পর্যন্ত নিয়ে যায়। তাহলে এগুলি একদম ফেরভোট করতে হবে। তো কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে, এটা আপু, স্বাভাবিক। টপিকের পক্ষে বললেই কি ইয়া হবে আর বিপক্ষে হুম, বললে 9 হবে? বিপক্ষে বললে 9 হবে। ঠিক আছে। ওকে। এখন এই টপিকটা আমার অন্তত খুব সুন্দর করে বোঝা যায়, এখানে কিন্তু ফেরবোট প্রায় সময় উল্লেখ করে দেয়। বিশেষ করে আমার প্রুফিংয়ে যেটা এসেছিল যে কোনো একটা পতিত জায়গা যেখানে গাছপালা আছে সেটা কেটে ওখানে একটা নতুন মার্কেট বাউন করবে। হ্যাঁ, তাহলে আহ, সেটা কি উচিত কিনা, সেটা কি করা হবে কিনা। এখন তাহলে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু আমার বিষয়টা নেগেটিভ, যে যে জায়গায় গাছপালা আছে সে জায়গাটা কেটে নতুন বিল্ডিং করা। তো আহ, এরপর আসবে হলো ডয়েসে আউটোবান। এখানে জার্মানির স্পিড খুব বেশি আউটোবানে। হ্যাঁ, তাহলে সেই আউটোবানের স্পিড কমায় আনা উচিত কিনা। তাহলে লিমিটেড কিছু একটা কোনো কিছু অ্যাশরেঙ্কুং, এমন যদি কোনো সিচুয়েশন আপনার থাকে যে বিশেষ করে সামাজিক সমসাময়িক সমস্যা নিয়ে এরা বলবে। তো ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে আগাই। তো এখন কথা হলো আহ আমরা পক্ষে বিপক্ষে কথা বুঝতে হলে আমরা কিছু রেডেমিটেল ফলগেন করলে আমরা এরকম কথা যদি আমার কোনো কমেন্টার, এরা যে কমেন্টারগুলি শেয়ারবেন করেছে বিভিন্ন পেজন, তারা কথা বলার তো মানুষের একটা সিচুয়েশন আছে। আমরা যেমন কোনো কিছু প্ল্যান করেছিলাম যখন দুজন ফ্রেন্ড মিলে, তখন কিন্তু আমরা কিছু রেডেমিটেল আমরা ফলগেন করেছি, তাই তো? Es wäre besser, könntest du mir bitte Bescheid geben? Es passt dir? Damit bin ich einverstanden. এরকম কিছু আমরা কথা বলেছিলাম। তো এরাও কিন্তু এমন বলবে। তাহলে কি কি বলতে পারে? তো যেটা হলো ফাইন ফেভোট, নিষেধাজ্ঞার পক্ষে যদি হয়, তো এই রেডিমিটেল ফলগেন করলে আমরা ভালো উপকার পাবো। তাই বলে যে একদম 100% পাবো বা এমনটা নাও হতে পারে, তারপরে যতটুকু পারা যায়। Es ist bewiesen, এটা প্রুভ হয়েছে, das Video spiele schadet। তাহলে সে কি বললো? এই ভিডিও গেম ক্ষতিকর, তাই তো? এখন কোথাও যদি দেখেন es ist nicht bewiesen, তাহলে তখন কি হয়ে যাবে? ফেরবোটেন এসে বিপক্ষে বলছে যে এটা তো কোনো প্রুভ নাই যে এটা মানুষের ক্ষতি করে। alles gut? তারপর ich finde es logisch, dass man dagegen etwas tun sollte। আমার কাছে এটা লজিক্যালি মনে হচ্ছে যে এটার বিরুদ্ধে মানুষের কিছু একটা করা উচিত, তাই তো? তাহলে সে বলতেছে যে হ্যাঁ ফেরবোটেনই হোক। বুঝতে পারতেছেন? ich finde es জি। logisch। হ্যাঁ,
অথবা অন্য জায়গায় বললে ich finde es sinnvoll। তারপরে এটা সমাজের জন্য এটা আসলে সমস্যা, এটা যতই দ্রুত এটার একটা স্টেপ নেওয়া যায় ততই ভালো, এরকম কথা অনেক জায়গায় আমি দেখেছি বলে। ঠিক আছে, wir sollten dagegen etwas zu tun, damit diese Probleme schnell lösen können। তাহলে কিন্তু আমার যে সে ওটা নিষেধই করতেছে। Ich wäre einverstanden, dass man etwas gegen zu viel Werbung macht। মানুষের এটার বিরুদ্ধে কিছু করা উচিত। অনেক সময় মাসনামেন ট্রেফেন বলবে, স্টেপ নেওয়া উচিত, তাই তো? এরপর আমরা আরো কিছু দেখি। Ein Verbot scheint mir sinnvoll। sinnvoll বললে বুঝবেন যে সে ওটাকে সমর্থন করছে। Es gibt viele Gründe, weshalb man verbieten sollte। একই কথা, যে অনেক কারণ আছে যার কারণে এটা verbieten হোক। তারপরে এটা sinnvoll, nutzen, আহ এমন কথা তো gleiche, কথা আহ আমার উচিত কিছু একটা চেঞ্জ আনা, geändert werden, তাই না? তারপর মাইনার মাইনুং নাক, এগুলি তো মতামত প্রকাশের সময় মানুষ যেরকম বলে। আহ এটা schneller geändert werden করা উচিত। এখন কথা হলো যে এটা একটা সমস্যা বোঝা যাচ্ছে, ঠিক আছে? যেমন আমার প্রুফিংয়ে যেটা ছিল যে কোনো একটা গাছপালা কেটে ওখানে বিল্ডিং করা। তো কথা হলো বিল্ডিং করা একটা সুপার মার্কেট, হ্যাঁ, একটা শপিং মল করার জন্য। তো কথা হলো আহ শহরকে উন্নয়নের জন্য সুপার মার্কেটের গুরুত্ব অপরিসীম। এতক্ষণ যারা বলল যে না এখানে মার্কেট করা যাবে না, তারা তাহলে কোন পক্ষে কথা বলবে? তারা হলো কাজ করার নাখালটিসকাইট পক্ষে। ইয়া ফুয়াদি নাঠুয়া, নাঠুয়ারের পক্ষে তারা কথা বলবে যে গাছ কেটে ফেললে আমরা কোথায় আমরা যাওয়া স্টপটে পাবো। যাওয়া স্টপ মানে কি? অক্সিজেন। অক্সিজেন, genau। নাখালটিসকাইট, যে গাছপালা কেটে ফেললে ভবিষ্যৎ কি হবে? তো তারা এইসব কথা বলল, এটা আসলেই তো সমস্যা। এখন কিন্তু অন্য পক্ষ বলবে না শহরের উন্নয়নের জন্য আমাদের এখানে সুপার মল দরকার, বাসার পাশে দরকার। এভাবে বলবে যে কেন আসলে এটাকে আমরা বিল্ডিংটা করতে দেওয়া যাবে না, কেন যাবে না, একটা তার প্রশ্ন তুলে দিল, তাই তো? তো এখন এখানেও কথা এমন, gegen ein Verbot। যেমন কেউ বলে দিল যে ভ্যারবুং, টিভিতে আমরা টিভি দেখতে গেলে শান্তি নাই, এত পরিমাণ ভ্যারবুং আসে, হ্যাঁ ভ্যারবুং যাও নিষেধ বললো তো এক পার্টি। এখন আরেক পার্টি কি বলবে? কেন কেন ভ্যারবুং বন্ধ করতে হবে? নাকি? হ্যাঁ। হ্যাঁ, বিজ্ঞাপন থাকলে তো ভালোই, আমরা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে দুইটারই আমরা জানতে খারাপ দিক, পারি। genau। দুইটারই ভালো দিক খারাপ দিক আছে। এই জন্য আমরা যখন আপনাদেরকে কোনো বিষয়ের ফর্টাইল এবং নাকটাইল পড়িয়েছি, ওইগুলি আপনারা বেশি কিছু পড়ার সময় না পেলেও ফর্টাইল নাকটাইলগুলি একটু পড়বেন, ওটা বিভিন্ন জায়গায় কাজে লাগে। হ্যাঁ, বলছে যে আমার এটা তো প্রুভ হয় নাই যে ভেরবুং শেডেড করতেছে, তাহলে যিনিও যে ভিডিও স্পিলের বিপক্ষে বলবে সে তো বলবে এটা তো প্রুভ হয় নাই যে ভিডিও স্পিলে আমাদের আউগেন শ্যাডেন করে। লং টাইম খেললে না হয় আউগেন শ্যাডেল করে, কিছুক্ষণ খেললে তো সমস্যা নাই। ঠিক সেম ভাবে ওরাই করবে। হ্যাঁ, আমার কাছে এটা তো একদম উনজিন মনে হচ্ছে। তারপর natürlich kann ich verstehen, dass es hier Probleme gibt। হ্যাঁ, তাহলে প্রথম লাইন পড়েই আমরা অনেক সময় অ্যান্সার করে দিব না, ঠিক আছে? এই মতামতের প্রথম লাইন পড়েই দেখা যাচ্ছে অনেকে অ্যান্সার করে ফেলে। তাহলে এরা যে মানে কি বলে এমনভাবে ঘুরাই দিবে, প্রথমে বলবে যে হ্যাঁ এটা শেডেড করে আমি বুঝি, তারপরেও তো আমাদের দেখা যাচ্ছে এই ভেরবুং এর কথা বলি যদি, যে খুব বেশি ভেরবুং আমার সামনে বারবার আসলে es nervt uns। হ্যাঁ, অনেক কথা বললো যে হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখে মনে হবে যে ও মনে হয় খারাপই বলতেছে, একটু পরে যায় কথা এমনভাবে ঘুরাই দিছে বা বা বললে বুঝবেন যে ঘুরে গেছে কথা। হ্যাঁ, কিন্তু ভিডিও স্পিলের কথা বললে বলবে
অনেকক্ষণ দেখা ক্ষতিকর, কিন্তু আমাদের তো বিনোদনের দরকার আছে, বাচ্চাদের তো বাইরে যেতে পারে না, তাদের তো আধা ঘন্টা খেলতে অন্তত পারে। তাহলে বা কোনো সেন্টেন্সে থাকলে সতর্ক হতে হবে আমাদের, ওকে? তো আহ, যখন জিনিসটা ফ্যারবুটেনের পক্ষে সমাজে কথাটা চলে আসছে, তাহলে তখন যদি কেউ ওইটার বিপক্ষে বলতে চায়, তার আসলে অনেক ক্রিটিশ হতে হবে। সে তখন কি বলবে? আমার কাছে মনে হয় মানুষের এই ব্যাপারে আরো একটু চিন্তা ভাবনা করা উচিত, তাই না? যে আসলে এটা কি বন্ধ করা ঠিক হবে? তো তখন কি বলে? মিট আইন আন্ডার স্প্রিয়েশন, তাই তো? তাহলে এখানে যেহেতু দাস মান আইন আন্ডার স্প্রিস্ট, ইম্পর্ট্যান্ট হলো যে মানুষ যাতে কথা বলে। কথা বলে মানে যে ওইটা যাতে একটু শিথিল করে, যে না, ফেরবোটেন না করে আর কোনো ওয়ে আছে কিনা। আপু, আবারের পরেরটাই কি মেইন আনসার হবে? হ্যাঁ, আবারের পরে যখন দেখবেন, তো তখন সেটা আসলে মেইন অ্যান্সার হবে। তো আমরা আপনাদেরকে হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে মডেল টেস্ট অলরেডি পাঠিয়েছি। তাহলে মডেল টেস্ট ফার্স্ট যেটা ইয়েলো কালারের, ওটা একটু আপনারা ওপেন করতে পারেন। তো আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা এখানে আসতেছি যে আসলে আহ, এটা এখানে আমার ভিডিও স্পিলে নিয়ে বলেছে। তো ভিডিও স্পিলে নিয়ে বললে আমার অ্যান্সার কোনটা কি হবে? আহ, তো আমরা যে রেডেমিটেলগুলি ফলগেন করলাম, আমি তাহলে এটা একটু ক্লোজ করার ট্রাই করি। এটা তো ঝামেলার ক্লোজ করা। তো আমি আবার স্ক্রিন শেয়ার করে দিতেছি। আহ ja, ich habe schon gefunden. So, আজকে আমরা হলো দুইটা মডেল দেখার চেষ্টা করব, আপনারা ভালোভাবে মিলিয়ে নিয়েন। পরবর্তীতে যখন আপনারা একটা মডেল টেস্ট করতে যাবেন, অর্ডার ইন der Prüfung, Sie können vergleichen. তো হ্যাঁ, আচ্ছা। তো তা আমরা একটা মডেল কোশ্চেন্স তাহলে আমরা ওপেন করলাম, তাই তো? তো এখন ফার্স্ট আমাদের কাজটা কি? ফার্স্ট কাজ হচ্ছে আমরা কোশ্চেনটা ভালো করে পড়ে নিব। হ্যাঁ, তো এখানে আমাদের কি বললো? ইন আইনার সাইটস্ক্রিপ্ট লেজেন জি কমেন্টারে। হ্যাঁ, আপনারা হলেন এই নিচের কমেন্টারগুলি পড়তে বলছে। তো কমেন্টারে আমরা একটু পরে আসি। প্রথম কাজ হচ্ছে আমার টপিকটা ভালো করে বুঝা, ঠিক আছে? তাহলে এখানে আমার কি বলেছে যে ইজ দি পারসন ফর আইন ফেরবোট, এই পার্সনগুলি আমার এরা কি ফেরবোটের পক্ষে কিনা। তো এখানে হলো কি, ফেরবোট কথাটা ডিরেক্টলি বলেই দিয়েছে। অন্য জায়গায় হয়তো ডিরেক্টলি বলবে না, একটু ঘুরায় পেঁচায় বলবে। এজন্য হয়তো আমরা টপিকটা ভালো করে আমরা দেখে নেওয়ার ট্রাই করব। এখানে আমি দেখি, এই যে, তাহলে আমার এখানে টপিক কি? দাস ফেরবোট ফন ভিডিও স্পিলে, তাই তো? আহ, এরপর আমরা নিচে আসি। স্টেফান আহ, স্টেফান তার কিছু মতামত সে বলেছে। তাহলে প্রথমটা হলো স্টেফান বলেছে। এখন সে কি বলল? আমরা এক এক একটা 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 করে পরে পড়ে যাব আর বোঝার চেষ্টা করব যে সে আসলে পক্ষে বললো নাকি বিপক্ষে বললো, এটুকুই। তো এখন আমরা এটাতে যাই। তো আমরা একটু চ্যানেল মনে মনে পড়তে থাকি। আচ্ছা, আমার নুল যেটা, ওটা তো আসলে ওরা অ্যান্সার করেই দিয়েছে, ওটা আমার দরকার না। আমরা বিষ্ণুমা নুমা সোয়ানসিস থেকে যাব। তো ফার্স্টের দিকে কিন্তু সে বলছে আহ, আমার কাছে মনে হচ্ছে যে ভিডিও স্পিলের ফেরবোট একটা নেগেটিভ বিরকুম থাকতে পারে। আউজারডেম তাছাড়াও ম্যাম, এটা কি উনি তো এটার বিপক্ষে বললো।
হ্যাঁ হ্যাঁ, এই তো 65টা তো 9 মাইন হবে যে না। ফাসিট। তাহলে এই হ্যাঁ জায়গাটা আমরা একটু ফোকাস করলেই হবে। হ্যাঁ, উনি এটাই হ্যাঁ বলছে যে এই গেমটা তো অন্যান্য গেমের মতো নেই, তাহলে কেন এটা হ্যাঁ, ইয়া করা এইখানে উচিত। আমরা genau so, ভাইয়া। হইছে নি, আমি আন্দাজ করছি আর কি, ওনার কথাটা হুম, বলছে, সবকিছুর মিনিং তো বুঝি নাই। ইয়া, এখানে এটাই হলো ইস্যু। তো warten Sie। শুধু আমরা এই একটা সেন্টেন্সে ফোকাস করলেই হয়ে যাবে। হ্যাঁ, মাইন ফেসিট। ফাসিট মানে হলো কি, আমার সারাংশটা হলো warum Killer Spiele verbieten, তাই তো? warum হুম। Killer Spiele verbieten, verbieten, কেন নিষেধ করতে হবে? একটা দিকে তাকালেই কিন্তু আমার এখানে একটা কোশ্চেন সে করেছে। তাহলে এটা কি হবে? নোমা সোয়ানসিস, সে কি 9 হবে। ভার্বের পক্ষে নাকি বিপক্ষে? উনি তো বিপক্ষে আছে। বিপক্ষে বলতেছে যে কেন ভার্বোটেন করতে হবে, এস্ট। তাহলে সে 9 বলেছে। তো এইভাবে আমরা বাকিগুলি একটা একটা করে করে আমরা দেখি যে আসলে রেডেমিটেল আমাকে এখানে সহযোগিতা করছে কিনা। তো আপু বিপক্ষে গেলে 9 না? হুম, যদি মনে করেন যে আপনার টপিকে যেটা বলেছে ও সেদিকেই বলতেছে, তাহলে আমার অ্যান্সার ইয়া। ওকে, সবাই খেয়াল করে শুনেন কিন্তু। তো আমাদের কাজ হচ্ছে এটা খুঁজে বের করা, ইজ দি পারসন ফর আইন ফেরবোট। যদি সে ফেরবোটের পক্ষে বলে, তার মানে সে ওই জিনিসটা খারাপ বলবে, হ্যাঁ হ্যাঁ এটা খারাপ খারাপ খারাপ। আর যে বলবে যে না, এটা নিষেধ করার আমি প্রয়োজন মনে করছি না, সে তাহলে 9, যে না, আমরা এটার পক্ষে না। ঠিক আছে? তাহলে সে বললো কেন এটা বন্ধ করতে হবে, তার মানে সে ফেরবোটেনের পক্ষে না। তাহলে 9 হবে আমার অ্যান্সার। অ্যান্সার কি এটা? 9। এরপরে আসেন আমার তো আমার যখন কেউ নিষেধাজ্ঞার বিপক্ষে সে বলতেছে, তখন সে বলতেছে আমার মনে হয় মানুষের এই ব্যাপারে আরো একটু কথাবার্তা বললে ভালো হতো। আমার কাছে সন্দেহ মনে হচ্ছে যে এটা ফেরবোটেন করলে এটা মানুষের অধিকারের বাইরে চলে যায়। মানুষের তো অধিকার আছে যে জীবনটাকে এনজয় করার, একটু ভিডিও গেম টেম খেলবে নাকি? তাহলে ডেমোক্রেটির বাইরে চলে যাচ্ছে। Verboten haben wenig Sinn. Wir brauchen keine Verboten. এটা বললে তো সহজে বোঝা যায়। আবার wenig Sinn, জিন কথাটা জিনফল, উনজিন, wenig Sinn এরকম বললে আমরা বুঝবো যে জিনফল মানে সে পজিটিভলি বলছে, আর উনজিন বললে নেগেটিভলি বলছে। তখন অ্যান্সার 9 হয়ে যাবে। তো এখন আহ wir können auch Schritt für Schritt vorne gehen. তাহলে নোমা সোয়ানসিস আমার অ্যান্সার হলো 9। এরপরে নোমা আইনুন সোয়ানসিস। আইনুন সোয়ানসিসটা যদি আমরা দেখার ট্রাই করি, তাহলে আহ, এটা থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। তো ইনি কি বলছে? Wer entscheidet letztlich darüber, welche Spiele man nicht braucht? মানুষ নিজে ডিসিশন নিতে পারে যে তার কোন গেমটা তার দরকার না। Dürfen diese Menschen
dann auch darüber entschieden, welche Bücher, Filme oder Musik wir nicht brauchen. Viel wichtiger ist es doch, dass Kinder und Jugendliche lernen, selbst zwischen virtual und realer Welt zu unterschieden। হ্যাঁ, বাচ্চাদের শেখার আছে যে ভার্চুয়াল এবং রিয়েল গেভেল্ট zu unterschieden। তাহলে পার্থক্য কি? হ্যাঁ, এখান থেকে মানুষের শিখার আছে। লের্নেন কথাটা দেখলেই বুঝবেন যে সে তাহলে ফ্যারবোটানের কথা কোথাও মিন করে নাই। সে বলছে এটা থেকে মানুষ লের্নেন করবে। হ্যাঁ, এরকম আমরা অন্য জায়গায়ও পাবেন। ঠিক আছে, লের্নেন কোথাও দেখলে বুঝেন যে সে নিষেধের পক্ষে না, সে নিষেধের কথা বলে নাই। কোথাও কি সে এটাকে নেগেটিভলি বলছে? বলে নাই। তাহলে আমার এখানের অ্যান্সারটা আমরা এখানে পেলাম 21। তাহলে সে আমার এটা ইজিলি বোঝা যাচ্ছে যে সে কি ইয়া নাকি 9 নিষেধে নাই, সে ওরকম বিপক্ষে। নিষেধের কথা বলে নাই, তাহলে 9 আমার। Okay, dann können wir noch 22 einmal lesen. এই যে da muss man stoppen und zwar schnell। মানুষের উচিত এটাকে স্টপ করা। তার মানে ওই যে ভিডিও গেমটা ছিল ওটাকে মানুষের স্টপ করা উচিত। আপনারা সেনেল অ্যান্সার পেতে গেলে যে এটা সেলফ স্টোরেন করে, বেশি অ্যাডিক্ট করে, তাই তো মোটামুটি বোঝা যাচ্ছে যে আমার এটাকে সে নেগেটিভলি ভাবেই দেখছে। তাহলে ভিডিও গেমের কথা সে কি বললো? যে ভিডিও গেমটাকে স্টপ করতে হবে। und zwar schnell, মাসনামিন ট্রেফেন স্টপেন এমন কথা বললে যে তাহলে সে ভিডিও গেম এটাকে খারাপভাবেই দেখছে। তাহলে আমার 22 অ্যান্সার কি হবে? সে নিষেধের ইয়া কথা বলতেছে, তাই তো? এটার নিষেধের অ্যান্সার কি পক্ষে, হবে? নিষেধের পক্ষে থাকবে ইয়া। ইয়া, সে ভিডিও গেমটাকে খারাপভাবে দেখতেছে। তার মানে সে এটাকে নিষেধ করতে বলতেছে, ফ্যারবোটেন করতে বলতেছে। এবার টাইল নাম্বার ফিয়ার কি 23 lesen Sie bitte টাইল schnell, নাম্বার ফিয়ার কি dann können wir zusammen entscheiden. Noch einmal, Bruder? আপু, টাইল নাম্বার ফিয়ার কি সবসময় এরকমই হইব যে হ্যাঁ, যদি পক্ষে হয় তাহলে ইয়া, আর না হলে যে নাইন, মানে সবসময় হ্যাঁ, কি শুধু বলবো যে পক্ষে বিপক্ষে শুধু এই কথাটাই, এই জিনিসটা আসবো? এই জিনিসটাই। তাহলে আমার টপিকটা আগে কি লেখা আছে, ঠিক আছে? সবসময় বলবে আপনি পত্রিকাতে একটা টপিক পড়েছেন, এখন এই টপিকের পক্ষে বিপক্ষে অনেকে হলো কমেন্ট করেছে। তাহলে এই যে আমরা পড়তেছি যে স্টেফান, নিকোলাই, মারিউস, ইউনি, নিকো, এরা হলো পিরজুন, তাই না? 20 নম্বরে যেটা আমার সোয়ানসিস নোমা, এটা স্টেফান তার কমেন্ট করেছে। এখন আমার ওর কমেন্ট পড়ে আমার বলতে হবে যে এ কি এই টপিকে পক্ষে বলছে নাকি বিপক্ষে বলছে। এখন টপিক এমন টপিক দিবে, খেসরা টাইপের টপিক, যে টপিক প্রায় সময় থাকবে নেগেটিভ। হ্যাঁ, সমসাময়িক যে ইস্যুগুলি, কম্পিউটার স্কিলে ভালো না, ফেরবোট। তাহলে আমার টপিক কি আমি বুঝলাম? যে কম্পিউটার গেম ভালো নয়, সেটার পক্ষে বলতেছে কি না বলতেছে। এরপরে বলবে দেখবেন ডয়সে আউটোবানে স্পিড গেসুইন্ডিশকাইট এসরেঙ্কুঙ্গেন। এসরেঙ্কুং মানে কি? লিমিটেড। হ্যাঁ, লিমিটেড গতি থাকা উচিত নয়, যে মানুষ যত চায় ততই চালাইতে পারবে, বা গতি লিমিটেড থাকা উচিত। তো টপিক যে টপিক দিবে, টপিকটা আপনি ভালোভাবে আগে মিনিমাম 5 বার পড়ে নিয়েন। তো নেগেটিভ ইস্যু দিয়েছে ওখানে প্রায় সময়। ওকে, আপু টপিক কি মানে সবসময় নেগেটিভ থাকবো? যদি পজিটিভ থাকে তখন তো আবার সমস্যা যাইব না? পজিটিভ থাকার কথা তেমন না, নেগেটিভই থাকবে। আর যদি পজিটিভ থাকে তাহলে তো ভালো, ভালো কিছু কেউ বলবে, তখন আপনার বোঝাটা খুব ইজি হয়ে গেল। কিন্তু পরীক্ষায় ওয়েতে প্রুফিং এত সহজ দিবে না। হ্যাঁ, এই টাইলটা একটু ধরা করে। অন্য টাইল যাই হোক কিছুটা বোঝা যায়, এই টাইলে মনে করেন যে কে যে পক্ষে যাচ্ছে বা টপিকই কি সেটা বুঝে ওঠা মুশকিল হয়ে যায়। এজন্য আমরা লেজেন্ড টাইল, আপনি যখন আইনস ওয়াইড ড্রাই মোটামুটি তো বোঝা যায়, পড়া যায়। এইখানটায় এসে একটু চোখ বুলাই নিন যে টপিকটা কি দিয়েছে। হুম,
তাহলে আমরা চ্যানেল একটু বাকিটা দেখে ফেলি। হ্যাঁ, ড্রাইসেন দেখেন আপনি লাস্টের একটা প্রশ্ন এরা করেছে। তো স্মোকিং স্মোকিং খারাপ সেটা সবাই জানি, এখন বললেই তার হয় না যে স্মোকিং নিষেধ। verboten স্মোকিং, এটাও এক্সামে থাকতে পারে। তাহলে রাউখেন verboten না করে যে 18 বছরের আগের মানুষ খেতে পারবে না, তাহলেই তো হয়। তাহলে এখানে উনিও কিন্তু এরকম বলছে, আল্টার বেশরেঙ্কুম auf 18 Jahre verstehen Sie? আর এর আগে যেহেতু সে প্রশ্নটা ছুড়েই দিয়েছে, তাহলে সে ফেরবোটেনের কথা বলতেছে না। ওকে, তাহলে আমার এটার অ্যান্সার কি হবে? ইয়া সে নিষেধের কথা বলছে কি যে না টোটালি। না, উনি তো একটা এজ লিমিটেশন দিচ্ছে না ম্যাম? হ্যাঁ, এজ লিমিটেশন সে দিয়েছে, যে সে এটাকে টোটালি ফেরবোটেন না করে যারা 18 বছরের নিচে হ্যাঁ, তাদের 9 জন্য হবে। একটা ইয়ে করছে, তাহলে হ্যাঁ, এটা হলো সে 9 না হবে ফেরবোটেনের উম, বিপক্ষে। হ্যাঁ বিপক্ষে। অন্য জায়গাও দেখবেন যে এরকম প্রশ্ন একটা ছুড়ে ম্যাম দেওয়া। সবগুলোই তো বিপক্ষে, শুধু একটাই না দেখলাম। আপু ওরকমই বাইশ হয়। প্লেটের মধ্যে তো প্রশ্ন ছুড়ে দিছিল, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইটা তো ইয়া হয়েছে। তো ওইখানের প্রশ্নটা সে করছিল কেন এটা ফেরবোটেন করতে হবে, তার মানে সে বলতেছে যে দরকার নাই ফেরবোটেনের। ও, আলচো, এরপর আমরা এর পরেরটাতে যাই। Nummer 24 বলছে কিলার স্পিলে machen schnell aggressiv und man wird davon abhängig। তাহলে গেমস এর কথা বলতেছে, এটা মানুষকে অ্যাগ্রেসিভ করে, এটাকে মানুষের উপর মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে ডিপেন্ডেন্ট যায়। হয়ে যায়। হ্যাঁ, আর এর মধ্যে যায় পরে খুঁজেন যে আবার বলছে কিনা, আবার বললে কথা ঘুরায় দিতে পারে। গেফার, গেফার ও আমার দেখা যাচ্ছে ক্ষতিকর, তাই না? উনগেন, তাহলে সেক্ষেত্রে উম এটা মানুষকে অ্যাগ্রেসিভ করে তুলতেছে, এরপরে ডিপেন্ডেন্ট করে ফেলতেছে। তার মানে এটা ভিডিও গেমটা সে খারাপভাবেই দেখছে। কিলার স্পিলে গেমটা সে খারাপভাবে দেখছে, তার মানে সে বলতেছে এটা আপু এখানে ফেরবোটেন ইয়া হইব হোক, না? তাই তো? জি আপু এটা পক্ষে বলছে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার আমার ইয়া। এরপরে রবার্ট কি বলতেছে আমরা দেখি। ইন দিস সিচুয়েশন ডিসকুশন এখানে একটু লেজেন্ড করি, আমরা দেখি কিছু পাই কিনা। চ্যানেল লেজেন্ড করে যাব। তো এখানে কি বললো আমার, নাইন, সে আসলে বলছে যে না, আমার এমন কোনো কথা বলে নাই যে সে ফেরবোটেন করতে বলছে, এমন কিছু বলে নাই। জিনফল, ফেরবোট জিনফল সুজাইন। তাহলে আমার কি আর অন্য কিছুর দিকে তাকানোর দরকার আছে? না ম্যাম, 26 নাম্বারটা তো হ্যাঁ, পক্ষে আছে। পক্ষেই সে বলছে যে ফেরবোট হওয়া উচিত জিনফল কথা যখন বলছে। আহ এটা আমার, এর আগেরটা হলো লোগিশ। So wird es taktische beziehungsweise logische Denken gefordert। তাহলে লোগিশ কথা যেহেতু আমার ওখানে বলছে, আর এখানে বললো ফেরবট জিনফল, তো জিনফল যেহেতু ফেরবট জিনফল
তার মানে সে ফেরবোটের কথাই বলছে। আর উনি ফেরবোটের কথা বলেন নাই, হ্যাঁ, মানুষকে লোগিশ ডেঙ্কেন করতে বলছে। লোগিশ ডেঙ্কেন করা মানে যে ওই বিষয়ে মানুষ আরেকটু চিন্তা ভাবনা করুক, তারপরে হলো ওই বিষয়ের মানুষের আরো কথা বলা উচিত, Hallo, wir এমন হলে bist der যে না। Punkt. Hindi na tayo tatali. Asa yun ang tatali? Nice house. তো এখান থেকে আমাদের কোনো সমস্যা আছে কিনা আপনারা একটু দেখেন তো, তাহলে আমরা আরেকটা মডেল করব। তাহলে প্রথম কথা হলো আহ আমার টপিক এটা বোঝা, এখানে ভিডিও স্পিলেন অথবা কিলার স্পিলে যেটা, এই টপিকটা ধরে ধরে ওরা কথা বলবে, ঠিক আছে? তাহলে এই টপিকটা ধরে ধরে যখন তারা কথা বলবে যে সে কি কি বললো, যে এটা কি আসলেই ফেরবোট হওয়া উচিত, তাহলে সে নেগেটিভলি বলবে, ভিডিও স্পিলের কথা বলবে যে এটা খারাপ খারাপ খারাপ। তার মানে তখন সে বলতে হ্যাঁ এটা নিষেধ হোক। আর যদি বলে না আমাদের আরো চিন্তা করা উচিত, এটা লোগিশ ডেঙ্কেন করা উচিত, একটা বয়সের শ্রেণীকং দিয়েছে যে এই বয়সের খেলা উচিত, ওই বয়সের উচিত না। তো আমার আছে ক্লাস শেষে আপনারা এটা আরেকবার দেখেন, বিশেষ করে যে জায়গায় আমি রেড মার্কিংটা করেছি এখানটা দেখেন, damit Sie können besser verstehen। ঠিক আছে, alles gut? তো আমরা আরো 2-3টা টপিক যদি বোঝার চেষ্টা করি। কঠিন না? Ein bisschen schwer, oder? অনেকটা কঠিনই আপু। একটু হ্যাঁ, তো পরীক্ষায় যখন দেখবেন যে কিছু বোঝা যায় তো বোঝা যায়, ইটস ওকে। আর যেটা একদম বোঝা না যায় ওটা রেখে দিয়েন, হ্যাঁ। আহ, বেশি মনে করেন পড়তে গেলে সময় নষ্ট হয়, আবার যে অ্যান্সার আমরা পাই সেটা সঠিক হবে কিনা পরে আন্দাজে যা মন চায় একটা দিয়েছেন। এই টাইল ফিয়ারটা একটু ইয়ে। তো আমরা আরেকটা মডেল ওপেন করে দেখি কি আছে। এটা যেমন দেখেন ফিটনেস স্টুডিও, তো এই 5 নাম্বারের জন্য। তো এক্সামেও ওরকম শুলে, তারপর ক্রাঙ্কেন হাউস, ফিটনেস স্টুডিও, এগুলির হাউস পাবেন ঘুরে ফিরে। এটাতে দেওয়া lesen Sie die Texte 20 bis 26. Wählen Sie ist die Person, wo eine Geschwindigkeitsbeschränkung auf deutschen Autobahn। Autobahn মানে আমরা বুঝি, বা Geschwindigkeit মানে কি, দুটা নোমেন একত্রে হয়েছে। Geschwindigkeit, স্পিড, Beschränkung, কন্ট্রোল, কন্ট্রোল বা লিমিটেশন। তাহলে এই যে লোকগুলি কমেন্ট করেছে তারা কি ডয়েসে অটোবান মানে হাইওয়ে, হাইওয়ে। এই তো। তাহলে জার্মান হাইওয়েতে স্পিড লিমিটেশনের পক্ষে নাকি বিপক্ষে? ঠিক আছে, তাহলে স্পিড সেটা কিন্তু আবার লিমিটেশন। তো যেমন টেম্পো লিমিট, টেম্পো মানেও স্পিড। এখানে কিন্তু বলছে দেখছেন ইডিওলজিসার উনজিন, তাহলে উনজিন ওরকম আরো পড়লে গেসুইন বেশরেঙ্কুং, যেমন বলছে যে সুইজারল্যান্ডে তো আছে, ডয়েসল্যান্ডে করলে সমস্যা কি, ওরকম হয়তো কেউ ফ্রাগে করছে। তো আপনারা এই মডেলটা একটু করেন, হ্যাঁ। এটা হলো যে গ্রিন কালারের মডেলটা, এটার ফিয়া নোমারটা একটু করেন। দেখেন কার কয়টা হয়। ওটা গেবে diese মডেলটা ডিরেক্ট। আর নোমার ডেরাইটাও একটু করেন, আমার এখানে যা লেখা আছে এগুলো আমি মুছে দিই।
ঠিক আছে, নুমার ড্রাই আমরা হলো এক একটা কোশ্চেন পড়ে এখান থেকে যে আমরা স্টিচ বোর্ডার গুলি পাবো সেগুলি অ্যানাউন্সমেন্টে যে আমরা আহ, দেখবো, তাই না? তো আমি এটা ফ্রেশ করে নিতেছি। alles gut, আজকে ক্লাস করে তাহলে কি উপকার হলো? জি আপু অনেক। মডেলটা জি আপু। নিজেরা দু একটা করলে দেখবেন যে আরো ইমপ্রুভ হবে, আর উপকার হবে। বুঝছো? আর পরীক্ষার সিট নিয়ে একটা ইস্যু, তো আপনারা হলেন পড়তে থাকেন, হ্যাঁ, একদম বেআইনসের হলো শুরু থেকে মানে পড়ার বিকল্প নাই যে এতদূর যেহেতু এসেছি এটা আমরা শেষ দেখে ছাড়ি, পরীক্ষা কবে কি দিতে পারি সেটা আমার জন্য ইগাল। আপনার হলো বেআইনসের আবার শুরু থেকে আবার দেখেন, বেআইন যদি শেষ মনে করেন বেসওয়ার বই নিয়ে শুরু করে দেন, তাহলে বেসওয়ায় যা আছে আমার কাছে মনে হয় বই আছে, আমি গ্রুপে দিয়ে দিব না। ঠিক আছে, আসপেক্টে নয়, নেটসবার্গ, নেটসবার্গের আবার বেআইনস পর্যন্ত, এটার আবার বেসওয়াই হয় না। তো আসপেক্টে নয় বই সংগ্রহ করে এই এখানে গ্রুপের কয়েকজন মিলে ওখান দিয়ে ফার্স্ট থেকে শুরু করে দেন। বেসওয়ায় নতুন গ্রামার নাই, হ্যাঁ, 7 নাম্বার চ্যাপ্টারের পরে অল্প স্বল্প আছে, নমিনালিজিয়েরুং, ভার্বালিজিয়েরুং, ওগুলি দরকারও হয় না। এর আগে দেখেন গেনেটিভ, আর আমরা যে ডামিট, উমসু, তারপরে লাস্টের চ্যাপ্টারে যেটা আমরা পড়লাম, আহ কি যেন লাস্টের চ্যাপ্টারের গ্রামারটার নাম ছিল, ইয়ে দেস্তো, ইয়ে দেস, ইয়েস। হ্যাঁ ইয়ে দেস্তো বা উমজো, ওইটা আবার বেস ওয়াইয়ের একদম ফার্স্ট চ্যাপ্টারে। তারপরে গেনেটিভ তো আছে, এই যে ডেশাল টেশাল এগুলি ভালো আবার বেস ওয়াই, একদম বেস ওয়াই এর জন্য নিজেরাই করতে পারবেন।